হয়ে যাচ্ছে। যত গজব দেখেন, আযাব দেখেন, সব কিন্তু বেপরদিগির কারণে। অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক ইরশাদ করছেন, তোমরা জাহিলিয়াতের যুগের মহিলাদের মতো বেশভূষ ধরে ঘোরাফেরা করো না, ঘরের অভ্যন্তরে প্রকাশ্যে তোমরা অবস্থান করো। বলেন না সুবহানাল্লাহ। হুকুমটা কার? সবাই বলেন, হুকুমটা কার? আল্লাহর হুকুম। সহজ কথা না। মহিলা অবস্থান করবে ঘরের অভ্যন্তরে, তারা ঘরের অলংকার। বাইরে ঘুরবে ফুরবে, যা ইচ্ছা তাই করবে, এজন্য এটা তাদের কাজ না। তারা স্বামীর হক আদায় করবে, নামাজ ঠিক মতন পড়বে, পর্দা করবে, স্বামীর খেদমত করবে, ঘরকে সাজিয়ে রাখবে, শ্রম কষ্ট যা করা সব স্বামী করবে। কথা বোঝেন কি কইছি? আপনি বসে থাকবেন আর আপনার ওয়াইফকে বলবেন যাও বাজার করে নিয়ে আসো, কি হবে? হাজিরিন, এটা নিয়ম না। নিয়ম হচ্ছে আপনি কষ্ট করবেন, তারা উপভোগ করবে। এইটা হচ্ছে নিয়ম। তাদেরকে গাধার মতন খাটাবেন আর আপনি বসে বসে পায়ের উপর পা দিয়ে খাবেন, এটা কিন্তু শরীয়ত না। তারা ঘরে থাকবে, যতক্ষণ কাজ নাই রেস্ট করবে, যখন আপনার প্রয়োজন হয় যতটুকু সম্ভব আপনার খেদমত করবে। কিন্তু বর্তমানে উল্টো হচ্ছে। কি হচ্ছে জানেন হাজরিন? এখন মহিলাদেরকে স্বামীর এজাজতে বাহিরে চলে যাচ্ছে, বিভিন্ন তালিমে যায়, বিভিন্ন আপনার বাজারে যায়, বিভিন্ন ঘোরাফেরা করে। আছে কি নাই? ওয়াজ মাহফিলও এখন যাওয়া শুরু হয়েছে। এখন ওয়াজ মাহফিলও মহিলারা যায়। হাজরিন, যদি কোনো দুর্ঘটনা ঘটে দায়ী কে হবে? এক কথা কাম না, কে দায়ী হবে? বলেন, সবাই বলেন কে দায়ী হবে? আমরা সবাই বলেন কে দায়ী হবে? হাজরিন, হিসাব করে চলবেন, হিসাব করে চলবেন। এগুলো খুব জরুরি বিষয়। উপর দিয়ে ফিটফাট, ভিতরে সদরঘাট, এটা ইসলাম নয়। ইসলাম কাকে বলে? ইসলাম কাকে বলে? উপর দিয়ে সদরঘাট আর উপর দিয়ে ফিটফাট, ভিতর দিয়ে সদরঘাট, এটা ইসলাম না। ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আল্লাহর মনোনীত ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা হলো ইসলাম। বলেন না সুবহানাল্লাহ। আপনি নতুন একটা আবিষ্কার করবেন, এটা ইসলাম না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি আইন জারি করলেন, মসজিদে নববী শরীফে কোনো মেয়ে নামাজ পড়তে আসতে পারবে না। নিষেধ করে দিলেন, কেউ মসজিদে নামাজ পড়তে আসবে না। পুরো মদিনাবাসী সব অস্থির হয়ে গেছে। মহিলারা, হায় হায়, নবীজির যুগে আমরা মসজিদে গিয়েছি, ওমর রাদিয়াল্লাহু আনহু মানা করছে, বিষয়টা কি? তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কিছু লোক গেলেন, মহিলাকে দিয়ে বললেন, আম্মা জান, নবীজির যুগে তো মসজিদে যেতাম, এখন তো নিষেধ করেছেন, আমিরুল মুমিনিন, কি হবে? আম্মা জান উত্তর দিয়েছেন, যদি আজকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় থাকতেন তো নবীজিও তোমাদেরকে মসজিদে আসতে নিষেধ করতেন। সুবহানাল্লাহ। আসতে কইলেন, এটা জোরে কর না সুবহানাল্লাহ। যেখানে মসজিদে যাওয়ার ব্যাপারে নিষেধ করা হয়েছে, আরবে কত সিকিউরিটি ব্যবস্থা, কত গার্ড, কত পুলিশ, রাস্তা রাস্তায় পুলিশ। এখন দেখবেন হাজরিন, আমিরুল মুমিনিন নিষেধ করেছে মসজিদ তোমরা যাইও না। এই আয়াতের ব্যাখ্যায় অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এই ঘরের অভ্যন্তরে প্রকাশ্যে অবস্থান করে, এই যে হুকুম নির্দেশ, মুফাসসিরিনগণের ব্যাখ্যা করেছেন মহিলাদের ইবাদতের স্থান হলো তাদের ঘর। বলেন না সুবহানাল্লাহ। পুরুষের ইবাদতের স্থান হলো মসজিদ, আর মহিলাদের ইবাদতের স্থান হলো ঘর। তাদের ঘরের যত গোপন স্থান থাকবে, ওখানে বসে নামাজ পড়বে, জিকির করবে, তেলাওয়াত করবে, ওজিফা করবে, সব করবে, কিতাব সাধারণত মুতাআলা করবে, পড়বে, সব থাকবে। সমস্যা আছে কি ভাই? সমস্যা আছে? সমস্যা নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি আইন জারি করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মহিলার পিছনে দিয়ে নামাজ পড়তেন। এই যে আমরা দাঁড়াই না, এই যে এই একজন দাঁড়াইছে, এই একজন পাশাপাশি সিস্টেম ছিল না। পুরুষ সামনে, মাঝখানে বিশাল একটা গ্যাপ ছিল, ব্যবধান ছিল, কমপক্ষে আপনার 100 হাত বা 200 হাত গ্যাপ ছিল। তারপরে যে মহিলার পিছনে যে লাইন দিয়ে পিছনে দাঁড়াইতো, নজরে না আসে। দরজাও ভিন্ন ছিল, কিন্তু যাতায়াত পথটা নিরাপত্তা জনিত অভাব বা ফেতনা বাড়তেছে, এ সমস্ত বিভিন্ন কারণে ওমর তিনি নিষেধ করলেন, তোমরা মসজিদে আসছো না, তোমরা ঘরে নামাজ পড়ো। বলেন না ওমর কে এসে চেনেন? তারা চেনেন কেনা কন্যা, সে কে? শুধু আমিরুল মুমিনিন, খোলাফায়ে রাশিদিনের তিনি একজন, যার কথায়, যার ইরাদায় খেয়াল করছে, একটা প্রস্তাব দিয়েছে, আয়াত নাযিল হয়ে গেছে, সরাসরি আয়াত নাযিল হয়েছে, যার ব্যাপারে নবীজি বলেছেন, লাউ কানা বাদি নবিয়ান লাকানা ওমর, আমার পর যদি কেউ নবী হইতো সে হইতো ওমর। সুবহানাল্লাহ, আসতে কইলেন একটু শিখ দিয়ে এখন সুবহানাল্লাহ। হাজিরিন, এজন্য পুরুষের ইতিকাফ কোথায়? কথা কন না, না আজকের এই মস্তাটা ঘুরে দিয়ে যাবো। আজকের আপনার বাসা লাড়ি রেডি করে আমার লেগে, আজকের মস্তাটা যে ঘুরেই দিতে হয়, তো আমার ঘর পিড়ে ঘর পড়বে, নতুন ফতোয়া পড়াই দিতে হয় সবার। আজকে মস্তাটা এইভাবে হইলে কেমন হয় যে পুরুষের ইতিকাফ হবে বাসায়, আর মহিলাদের ইতিকাফের ব্যবস্থা হবে মসজিদে। কি ভালো হয় না? এখন তো এইটাই হবে, পুরুষরা নিচে বসে থাকবে, মহিলারা চেয়ারে বসে বয়ান করবে, পুরুষ বসে বসে শুনবে। হচ্ছে, শুরু হয়ে গেছে। আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহিস রহমতুল্লাহ একটা ওয়াজ শুনবেন, তার ওয়াজও সেদিন শুনলাম আমি, যে তিনি বলেছেন কয়েকদিন পরে এমন দিনও আসতেছে মহিলারা ওয়াজ করবেন, আমরা বয়ে চাইছি শুনবেন। শুরু হয়ে গেছে, হুজুর যাইতে পারে না, 6 মাস হয়েছে, শুরু হয়ে গেছে। হাজিরিন, এজন্য পর্দা হচ্ছে একটা জরুরি বিষয়। নামাজ, রোজা, হজ, যাকাত নির্দিষ্ট সময়ের জন্য। পর্দা হচ্ছে যেদিন থেকে বালেগ এবং বালেগা হয়েছেন সেদিন থেকে মওত পর্যন্ত পর্দা ফরজ। জোরে বল সুবহানাল্লাহ। এজন্য শারসিয়া শরীফের তালিম হচ্ছে যে আপনি তার স্বামী, আপনি বাবা, আপনি গার্জিয়ান, আপনি ভাই, আপনি আপনার পরিবারের একজন মোহরেম, ঠিক না? যদি আপনি ছেলে হন, মায়ের মোহরেম। কি ভুল বললাম নাকি? আপনি যদি স্বামী হন, স্ত্রীর আপনি মোহরেম হচ্ছেন। আপনি বাবা হন, মেয়ের আপনি মোহরেম হচ্ছেন। কি কথা বলেন নাকি? আপনি এই মজলিসে আজকে বসছেন, এখান থেকে শিখবেন, এখান থেকে বই পুস্তক নিয়ে যাবেন, নিয়ে বাসায় দিয়ে আপনার ওয়াইফকে, আপনার স্ত্রীকে, আপনার মাকে, আপনার বোনকে আপনি তালিম দিবেন। কি এই থিওরিটাকে ভুল? থিওরিটা ভুল। হাজিরিন, কথা বুঝবেন। আলেম বললে আলেম হয় না, পীর বললে পীর হয় না। আমল দরকার, ইখলাস দরকার, আদর্শ দরকার, ঠিক কিনা? কর খেয়াল রাখবেন বাবা, খেয়াল রাখবেন। হুজুকে বাঙ্গালের মতন, হুজুকে বাঙ্গাল একজনের স্লোগান দিয়েছে, লাভ দিয়ে লাফাই পড়ছে, এইটা করবেন না। নিজের আকল দিয়েছে, বুঝ দিয়েছে আল্লাহ, বুঝটাকে বোঝার চেষ্টা করবেন। বুঝ অনুযায়ী আল্লাহ যে মেধা দিয়েছে, জ্ঞানে বোঝার চেষ্টা করবেন। একজনে আমি একটা তালিমে জলসা পাঠলাম, ঠিক আছে, এই তোমার বউগো সব তালিমে পাঠাই দেয়। কথা বুঝছেন? আপনি কি তালিমে পাঠাবেন? কথা পাঠাবেন আপনি? কোন ক্রমই না। কেন আপনি আপনার বউকে আমার তালিমে পাঠাবেন? কেন আপনার মেয়েকে আমার তালিমে আপনি পাঠাবেন? এটা শরীয়তের হুকুমের সম্পূর্ণ বরখেলাপ হচ্ছে। আজকের মাদ্রাসা লেখাপড়া করে, সেটাও কিন্তু শরীয়তের অনেক কিছু খেলাপ হয়ে যাচ্ছে। হযরত পীর সাহেব রহমাতুল্লাহ দ্বীনের আন্দোলন কেন করলেন? এই আলিয়া মাদ্রাসার সহশিক্ষা, মহিলা এবং পুরুষ একসাথে লেখাপড়া, এক বেঞ্চে পড়ছে, এক বেঞ্চে পরীক্ষা দিচ্ছে। হাজরিন, বহু যত চেষ্টাই করেন, লোহার চম্বুক এক জায়গায় রাখলে
আকর্ষণ করে, কি করে না? কথা কম না করে না? খেয়াল রাখবেন, এটা খেয়াল রাখবেন। বড় আব্বাজান সারসিনা শরীফে একটা বাচ্চা মেয়েও কোনো মজলিসে যাওয়া নিষেধ ছিল। কঠিন কঠিন ভাবে তিনি আইন প্রয়োগ করেছেন। মহিলাদের জন্য ভিন্ন ব্যবস্থা থাকবে। ভিন্ন বলতে কি, তার স্বামীর অধীনে মহিলা থাকবে, তার স্বামীর অধীনে, বাবার অধীনে, ভাইয়ের অধীনে তার বোন থাকবে, স্বামীর অধীনে স্ত্রী থাকবে, বাবার অধীনে মেয়ে থাকবে। হাজরিন, বিষয়গুলি খেয়াল রাখবেন। এজন্য কেউ ডাক দিলি একটা ওয়াল মাহফিল পাচ্ছি, মহিলারা আসেন, আপনার বউকে ওই মাহফিল পাঠাই দেবেন নাকি? কথা বলেন না কেন? সব জায়গায় আর কি চলে নাকি? এগুলি আর কি খাইতে হবে জিনিসটাকে। সে যত বড় আলেম হোক, যত বড় মুফাসসিরে কোরআন হোক, যত বড় ডিগ্রিধারী ডক্টরেট ডিগ্রি হোক, কোশ্চিন কামাও আপনার ওয়াইফকে, আপনার স্ত্রীকে কোনো জায়গায় আপনি ছাড়বেন না। কি রাজি? কে কে ওয়াদা করে দেখতে চাই? না তাকবীর। যদি আল্লাহকে ভয় করেন, আল্লাহ যদি ভয় না করেন, যা ইচ্ছে তাই করেন। আল্লাহকে যদি ভয় করেন, আপনার পরিবার পরিজনকে নিজের কন্ট্রোলে, নিয়ন্ত্রণে রাখবেন। জবাব দিতে হবে কিয়ামতে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আল্লাহ পাক কিয়ামতের দিন প্রত্যেকটা অধীনস্থকে কোশ্চেন করবে। বলো, প্রত্যেক গার্জিয়ানকে প্রশ্ন করবে, বলো তোমার অধীনে ছেলে দিয়েছিলাম, মেয়ে দিয়েছিলাম, পরিবার দিয়েছিলাম, পরিজন দিয়েছিলাম, কর্মচারী দিয়েছিলাম, বলো তাদেরকে কোন পথে চালিয়েছো, আল্লাহর পথে না শয়তানের পথে? কি জবাব দেবেন সেদিন? কি জবাব দেবেন? আপনি তালিমে পাঠাবেন, আপনি ওয়াজ মাহফিল পাঠাইবেন, যার ওয়াজে যাচ্ছে, যার তালিমে যাচ্ছে, উনি সুফি, উনি ফেরেশতা হয়ে নামছে। কি কথা কাম না, ফেরেশতা হয়ে নামছে। হিসাব করে চলবেন, হিসাব করে চলবেন। এজন্য আপনার ঘরকে আপনি গুছিয়ে রাখবেন। আপনি কিতাব কিনবেন, কোরআন শরীফ কিনবেন, কোরআন শরীফ নিয়ে মেয়েকে দিবেন, মা কোরআন শরীফ পড়ো, স্ত্রীকে দেবেন কোরআন শরীফ পড়ো, মাকে দেবেন কোরআন শরীফ পড়েন। হাজরিন, এই বিষয়ে খেয়াল রাখবেন, ভুল হয়ে না যায়। একবার যদি ভুল হয়ে যায়, খাসা থেকে যদি একবার পাখি বাইরে যায়, যদি উড়াল যদি শিখতে পারে, আর জিগাইবে আপনাকে? হ্যাঁ, জিগাইবে? খাসার পাখি যদি একবার বাইরে যেতে পারে, ওটি আর ফিরে আয়? কথা কাম না কা, ফিরে আসে? মনে রাখবেন, জঙ্গলের পাখি জঙ্গলে চলে যায়। আপনার স্ত্রী, আপনার পরিবার পরিজন যদি আপনার থেকে একবারই বেহাত হইয়া যায়, কোন রকম যদি বাহিরে কোন লোকের ফেরেবে পড়ে যায়, জীবনটা শেষ হয়ে যাবে। বহু জায়গায় দেখবেন, বহু জায়গায় বহু অকারেন্স আমি শুনি। এই সর্ষিটা কিন্তু এখনো কিন্তু মহিলা মাদ্রাসা আমরা করি নেই, কিন্তু কথাটা বুঝতে হবে। প্ল্যানে আসি, 1 ফিট আগে 10 ফিট পাউছে। কথা বলেন না? আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি সিস্টেম করে দিয়ে গেছে যে মুদির থাকবে, তার স্ত্রী সে হবে নায়েবে মুদির, তার অধীনে মহিলা শিখে থাকবে। ওই পুরুষের সাথে নায়েবে মুদির, ওই স্বামী স্ত্রী নায়েবে মুদির আর নায়েবে মুদির। কথা বলেন নাই? কি পর্দার খেলা হওয়ার সম্ভাবনা আছে এখানে? নাই। এবং নায়েবে মুদির অধীনে সব চলে। আমাদের বোরহান সাহেব তারে বানাইছে মুদির, আর তার স্ত্রীকে বানাই দিয়েছে নায়েবে মুদির, কিন্তু এখনো কাজ শুরু করিনি। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, না না, কথা বলছি। কথা হচ্ছে এগুলি অনেক সেন্সিটিভ ব্যাপার। আপনি বলবেন যে কত হাজার হাজার মাদ্রাসা আছে, ওই সমস্যা কি? আপনি বুঝবেন না। এগুলো অনেক কিছু হিসাব নিকাশ করে কাজের ব্যাপার। শিক্ষা দরকার আছে, আবার অনেক সময় বিপদ হয়ে যেতে পারে, পারে না? কি বিপদ হইতে পারে না? অনেক মারাত্মক ব্যাপার। শিক্ষা কতটুকু দেব? নামাজকে শুদ্ধ করার জন্য যতটুকু দরকার ততটুকু। শিক্ষা কতটুকু দেব? ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, মুস্তাহসান, মাসলা, মাসাইল, ওযু, গোসল সার্বিক জানতে পারে, এতটুকু জানা হয়েছে ফরজ। হিসাবটা বুঝবেন। ওই ডক্টরেট ডিগ্রি নেওয়া ফরজ না। ইবাদত করার জন্য, আল্লাহকে জানার জন্য, কোরআনকে জানার জন্য যতটুকু পড়া দরকার অতটুকু ফরজ। কথা বলছেন কি কইছি? ডক্টরেট ডিগ্রি করা ফরজ না। মুফাসসির কোরআনের নাম লেখার ফরজ না। যতটুকু জানা দরকার অতটুকু জানাটাই হল ফরজ। হ্যাঁ, আপনি বলবেন যে তাই বললে কি আপনি কি কম শিক্ষা দেবেন তাদেরকে? না, যদি সুযোগ থাকে শিখবে, অসুবিধা কি? সমস্যা আছে? যদি আপনার স্ত্রী দাওরা হাদিস পড়তে পারে, কামেল পড়তে পারে, আমার সমস্যা কি? কিন্তু পরিবেশ তো থাকতে হবে।
কি কথা বলেন না কেন? পরিবেশ লাগবে না? পরিবেশ অনুযায়ী যদি হয় কোন সমস্যা আছে নাই, বুঝতে হবে। যাই হোক, এজন্য প্রত্যেক অধীনস্থ প্রত্যেক অভিভাবককে আমার অনুরোধ, আপনার পরিবারকে আপনি তালিম দিবেন। প্রত্যেক স্বামী তার স্ত্রীকে তালিম দিবেন। প্রত্যেক বাবা তার সন্তানকে মেয়েকে তালিম দিবেন। কথা বুঝবেন, বা বোঝার চেষ্টা করবেন। প্রত্যেক সন্তান ছেলে তার মাকে তালিম দিবেন। তাহলে দেখবেন অনেক অকারেজ অনেক ঝামেলা কমে যাবে ইনশাআল্লাহ। কি ভুল বললাম নাকি? আমি ভুল বলছি? ডেলি কি আপনার স্ত্রী কি মাদ্রাসা যাবে নাকি? কথা বলেন না। মাদ্রাসাতে সাময়িক টাইমের জন্য, কথা বলেন না। 18 বছর 20 বছর ধরেন সর্বোচ্চ, কথা বোঝেন নাই? এরপরে কি এখন কি ডেলি কি হারে কি মাদ্রাসা ছাড়বেন যে যা ওদের তালিম নিয়ে যাইয়া? কথা বলেন না কেন? এই বাকি টাইম তালিমটা দেবে কেনা? কে তালিম দেবে? আপনাকে দিতে হবে। পারবেন কি? পারবেন? আজকে এখানে তো শিখছেন, ঘরে যাই তালিমটা দেবেন। কে কে দেবেন দেখতে চাই। নারায়ে তাকবীর। হাজরিন, একটা ঘটনা বলবো। কষ্ট হয়েছে নাকি? রাগ করলেন নাকি আমার কথা? রাগ হয়েছেন? কেরা কেরা রাগ হয়েছেন? রাগ জায়গা কেরা কেরা রাগ হয়েছে? ওই দেখছেন একজন রাগ জাগাইতে গেছে না, আমার কথা রাগ অন্যায় কেরা কেরা এটা দেখতে চাই। কেরা কেরা রাগ অন্যায় দেখেন, অনেকে হাত জাগায় দেখছেন। রাগ হয়েছেন নাকি? কথা বুঝবেন। আমার সাথে কারো আক্রোশ নেই, বাংলাদেশে যা হচ্ছে তাই বলছে। আমাদের এলাকাও দেখে অনেক সময় বিভিন্ন এলাকায় সব চলতে আছে। যাই হোক হাজরিন, যাই হোক, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যার লকব ছিল খলিলুল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। চেনেন ইব্রাহিম সাহেবকে? চেনেন কি? আমার জাতির পিতা, মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, বলেন না সুবহানাল্লাহ। আমার জাতির পিতা কেরা? কোন সবাই আমার জাতির পিতা কেরা? ভয় করে নাকি? জোরে কেন? আমার জাতির পিতা কে? মুসলিম মিল্লাতের জাতির পিতা হচ্ছে সাইয়্যিদনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। মুসলিম মিল্লাত কি শুধু বাংলাদেশে নাকি? সারা পৃথিবীতে যেখানে মুসলমান সেখানেই জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, বলেন না সুবহানাল্লাহ। মুসলিম মিল্লাতের তিনি জাতির পিতা। হাজরিন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করলেন, একটু বড় হলেন, ওই সময় অকাশ মেলা ছিল। কি মেলা? কথা কম না, কি মেলা? অকাশ মেলা। আপনাদের দেশে এখন মেলা হয় না? মেলা মেলা হয়। মেলার মধ্যে চরকা আছে না? চরকা ঘুরায়, চরক আছে না? ঘুরায় চরক। হাজরিন, ইব্রাহিম আলাইহিস সালাম মেলায় করতো কি? ওই পুতুল আর মূর্তি এইসব ব্যস্ত। ইব্রাহিম আলাইহিস সালামের প্রস্তাব দিতে, তুমিও মেলায় চলো। সে বলছে আমার ভালো লাগে না, আমি যাবো। সে আর গেল না। না যাইয়া সে করছে পাশে বড় একটা ঘর ছিল, যে ঘরের মধ্যে মূর্তি সাজানো ছিল। ইব্রাহিম একটা কুঠার নিয়ে সব মূর্তিকে পিড়ে সব ভাঙছে। সবচাইতে বড় মূর্তি যেটা, সেইটার গলার উপরে ঝুলাই রাখছে কুঠারটা। আইয়া দেখে সব মূর্তি চিত হয়ে রয়েছে, বুঝলেন না? সব চিত, একটা খাড়াই রয়েছে। ভাঙলে কেনা? ইব্রাহিম জিজ্ঞাসা, ভাঙছে কেনা? ইব্রাহিম বড়ডারে জিজ্ঞা, বড়ডারে। অন্য সুবহানাল্লাহ, নবী কি মিথ্যে কথা কইতে পারে? কত বড়ডারে জিজ্ঞা। হাজরিন, এখন ওরা কয় কি রে, মূর্তি কথা কইতে পারে? কথা কইতে না যেটা পারে না, এটা কিসের ইবাদত করে না? হাজরিন, এরপরে তার সন্দেহ করলো। নমরুদ গাছের রিপোর্ট চলে গেল, সিদ্ধান্ত তাকে অগ্নিকুণ্ডে ফেলা হবে। চরক গাছে উঠিয়ে ঘুরাইয়া ঘুরাইয়া ফালানো হবে অগ্নিকুণ্ডের মধ্যে। মারাত্মক ব্যাপার না? কন্ত মারাত্মক বিষয়। এরপর বিশাল অগ্নিকুণ্ড তৈরি করা হলো। সেখানে পাশে একটা বিশাল চরক গাছ, এই গাছের উপরে একটু দূরত্বে, আর ওই দূরত্বে অগ্নিকুণ্ড। এখান থেকে ঘুরাইয়া ঘুরতে ঘুরতে ছাড়িয়ে দেবে, টাচ করে সিটটা দিয়ে পড়বে ওখানে। এই হল তাদের প্ল্যান। নাউযুবিল্লাহ। যেরকম কথা সেরকম কাজ। ইব্রাহিম আলাইহিস সালামকে চরক গাছে উঠাইছে। রহমতের ফেরেশতারা সব আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, আল্লাহ তোমার একমাত্র খলিল যাকে আগুনে ফেলে দিচ্ছে। আল্লাহ পাকের কাছে বলে সমস্ত ফেরেশতারা এসে ধরে রাখছে চরক গাছ। কিছুই করক গাছ আর ঘরে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আসতে কইলেন।
দেলটা খুলে কর না সুবহানাল্লাহ। যত চেষ্টা করে চরক গাছ আরে ঘরে না, চেষ্টা চলছে, গাছ ঘরে না। ইবলিস শয়তান, সে একজন গবেষক, বুজুর্গ একজন সাহায্যা, বুঝছেন তো? বুড়া শয়তান। কি শয়তান? একটু সবাই কন কি শয়তান, আবার কন কি শয়তান? বুড়া শয়তান। এই বুড়া শয়তানে আইয়া কইতে আছে মানুষের সুরাত ধরিয়া, তোমরা যত চেষ্টা করো চরক গাছ ধরবে না। আমার একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? ইবলিস তো জানে ফেরেশতারা কোথায় দুর্বল, ইবলিস জানা আছে। এই বদমাইশে বুদ্ধি দিয়েছে যে আমার একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? তোমাদের মধ্যে রূপসী সুন্দরী বয়স্তা মহিলাদেরকে আনিয়া এই অগ্নি চরক গাছের পাশে এখানে ছেড়িয়ে দাও, কাপড় টুকু ফালাইয়া, মাথার কাপড় চুল ফালাইয়া ছেড়িয়ে দাও। ওখানে ড্যান্স দিচ্ছে, বিভিন্ন ইটি করছে। রহমতে ফেরেশতারা আর সহ্য করতে পারলো না, দেশে চরক গাছ ছাড়িয়া আর তো ঘোরা শুরু হয়ে গেছে। এখন তো চরক গাছ ঘোরে, ঘুরতে 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 পড়ে গেল আগুনের মধ্যে। ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ কি তামসা দেখবে? আল্লাহ হুকুম দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক হয়ে যাও। হাজিরিন, দাউ দাউ করে আগুন জ্বলেছিল, এখন নিভে আসতে আস্তে আস্তে। ইব্রাহিম একটা পশমও পড়ে নেই, বলেন না সুবহানাল্লাহ। একটা পশমও পড়ে নাই। যখন আগুন নিভে হালকা হয়ে গেছে, পাশে দাঁড়াই দেখছে কাফেররা ইব্রাহিম কি করতেছে। দেখে সে আল্লাহ পাকের জিকিরে রত হয়ে আছে। আগুন তার আগুন নাই, আগুন হয়ে গেল ফুলের বাগান। বলেন না সুবহানাল্লাহ। হাজিরিন ভাই আমার, পর্দা এমন একটা জিনিস, পর্দা এমন একটা জিনিস, পর্দার কারণে রহমত আসে। যেখানে পর্দা নাই সেখানে রহমত নাই। রহমত কি আপনারা চান? কেনা কেনা চান? দেখতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। খেয়াল রাখবেন বাবা, পর্দা করবেন, পুরুষ মহিলা উভয়ের জন্য পর্দা ফরজ। আমি যদি মনে করি যে আমি বেড়া, আমার পর্দা লাগবে, কিন্তু আমি সব দেখ, মায়ের মহিলারা সব আটকেই বইছে, হইল নাকি? সবার জন্য, মহিলা পুরুষ উভয়ের জন্য পর্দা ফরজ। তাকওয়া কাকে বলে দেখেন, একটা ঘটনা কমার একটা, আমার কষ্ট হইতেছে না? একটু বসবেন, কষ্ট করে কেনা কেনা কষ্ট করে বইবেন। আলহামদুলিল্লাহ, ফজর পড়ে যাইবে। আলহামদুলিল্লাহ, এই বুড়া বাইশের পেতে ফজর পড়ে যাইবে। জুয়ার মেরে ফজর পড়ে যাইবেন। ফজর লাগবে না, অল্প দাম সংক্ষেপ করে দিচ্ছি ইনশাআল্লাহ। আমারও তো বিশ্রাম নেওয়া লাগে, লাগে না? দুইটা প্রোগ্রাম বোঝেন না ডেলি। যাই হোক, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাই হোক, কথা হচ্ছে আমরা গেলাম হজে একবার। হজে যাওয়ার পরে আমার ফ্যামিলিও সাথে ছিল, আমার স্ত্রী, আমার বাচ্চা, আমার আম্মা, আমার ওয়ালেসাকুল রহমতুল্লাহ আলাই, আমার ছোট ভাই, আমার বড় ভগ্নিপতি, এই আমরা সব একসাথে ছিলাম। তা যাওয়ার সময় ওয়ালেসাকুল আব্বাজান রহমতুল্লাহ বললেন আমাকে যে একটা বড় পর্দা বানাও। পর্দা বোঝেন? এই যে আপনার এই যে বড় পর্দা আছে না, হুক দিয়া, মাঝে মাঝে হুক দিয়ে জানি দড়ির মধ্যে ঢুকে টানান যায় পর্দাটা, এইরকম পর্দা বানাও। আমি পর্দা লাগবে, কিন্তু লাগবে আনে, বোঝো না, লাগবে আনে। আব্বা রহমতুল্লাহ আমার বলতেছে, আব্বা জান বলতে লাগবে আনে। আমার দ্বারা একটু কেমন অনেক পর্দা দিয়ে, পর্দা হয়তো পুলিশ এমনি কি খায় না খায় আমি যাই চিনতে। হুজুরকে লাগবে, নিয়ে নাও, লাগবে আনে। দড়ি নেবা, পর্দা নেবা। তো পর্দাটা বানাইছে, হুজুরে বললেন যে একটা রুম হয়, অর্থাৎ একটা কর্নারে 8 ফুট বাই 8 ফিট রুম হয়, এইরকম মানে যেমন এই দুই দিকে ওয়াল আছে, এইভাবে ঘিরে দেওয়া যায় পর্দাটা, এইভাবে ঘিরে দেওয়া যায়, এরকম পর্দা বানাবো। তো ঠিক যেরকম কথা সেরকম কাজ। এই যে ভাই সাহেবের যে আপনার যে কঠিটা আছে না, এই যে বিস্কুট কালার, ঠিক এই কালারের পর্দাটা কিনছে বানাইছিলাম, মনে আছে আমার। হাজিরিন,
এরপরে সেই পর্দা গেলাম মিনায়। এখন মহিলাদের সেখানে বসার ব্যবস্থা আছে, মহিলাদের ভিন্ন তাবু, আমাদের পুরুষের ভিন্ন তাবু। তা আমি বললাম যে আম্মা এবং আমার ওয়াইফ তাদেরকে ওই মহিলাদের তাবুতে পাঠাইতে। হুজুর বলল যে না, সেরকম করা যাবে না, পাশে রাখো, তবে মহিলাদের মধ্যে তাদেরকে দেওয়া যাবে, এই পাশে পর্দা দিয়ে আটকাইয়া তোমরা পাশে থাকো। আমি যদি লাগবে কি তেলা মনে মনে কইতে আছি। ওই খেজর আলাইহিসসালাম মুসা আলাইহিসসালামের প্রশ্ন করছে না, মুসা আলাইহিসসালাম খেজর আলাইহিসসালাম প্রশ্ন করছে না, খালি একটা প্রশ্ন বলে। এখন ওইরকম একটা অবস্থা শুরু হয়ে যায়, হুজুর একটা কয়, আমার খালি একটা লাভ বাস দিয়েছে খালি। আমি লাগবে কি, আমি মনে মনে করি, ডাইরেক্ট কিছু কইতে পারি না, হুজুরে কইছে আর কি করবো। হাজরিন, এবার হলো পিসাক রহমতুল্লাহ বললেন, আমি যা বলি তাই শোনো, কাজে লাগবে। কি কাজ? এখানে দিয়ে পর্দা দিয়ে আটকাও, এখানে দড়ি দিয়ে বাঁধো, ওইখানে দড়ি দিয়ে বাঁধো। গেছি তো টায়ার্ড হয়ে যায়, বোঝেন তো অবস্থা না, রোদের মধ্যে হাইটিয়া, এবারে পাশে মানে নাইমিয়া হাইটিয়া, এই ফ্যামিলি, এই বাচ্চা কাচ্চা সব বোঝেন তো অবস্থা নাকি। কর্নারে বসাইয়া এবার এখানে দিয়ে তাবু দিয়ে আটকাইয়া, এই আপনার এই পাশে আপনার প্লাস্টিক তাবু, এবার প্লাস্টিক তাবু, উপরে আপনার অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল দড়ি বাইন দিয়ে, এবার দড়ি দিয়ে এবার পর্দাটা ফিট করছে। এরপরে এইটা এইখানে থাকার জন্য কোন একটা আপনার এই যে বাঁশ দিয়ে একটা কোনায় বাঁধতে হবে না, কারণ বাঁশ তো নাই, বানমু কিনলে মাঝখানে বানমু কিনলে না, এই যে এইখানে একটা বানমু কিসের সাথে, তাই একটা ওই লম্বা একটা লাঠি পাইছে, ই দেয় যে কি বলে, ওই যে না ওটা বাহিরের না, ভিতরেরই, ওইটা দিয়ে বাজাইয়া এবারে এইটা সিস্টেম করলাম। ওটা লাঠির মতন, ওইটা ছুটাইয়া ওইটা ফিট করে দিলাম, একটা লাঠি হয়ে গেছে, ব্যাস ওইটা দিয়ে ঠেক খাইছে, এখন সুন্দর একটা রুমের মতন হয়ে গেছে। এবারে ঘন্টা দুই ছেলে এরকম, কিছুক্ষণ পর ওই মহিলা খিমার পর্দার, ওই আপনার ওই যে মহিলাদের খিমা, ওই মধ্যে একজন পুরুষ ঢুকছে দিল। মোয়াল্লেম বলে না, মোয়াল্লেম আছে না, মোয়াল্লেম, হজরত মোয়াল্লেম হাজিদের, এই মোয়াল্লেম সাহেব ঢুকছে, ভাবি আপেল কাটবো, ছুরি দেন, ছুরি। এখন বিশ্বা বলে আমার কাছে শুনছো, ওই শোনো, ভাবিরে বলাইতেছে, শোনো, কিল্লেগে কইছি পর্দা দিয়ে আটকাও, কিল্লেগে কইছি বোঝো, এখন বোঝো, আমি জায়গায় বেড়ে কই গেছি। বোঝেন পীর কাকে বলে, বোঝেন মুরব্বী কাকে বলে, বোঝেন বুজুর্গ বাংলাদেশে কত বড় বুজুর্গ আছে, আমার অধিকাংশ দেখা হয়ে গেছে। পীর শাহসুফি নিসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ বলতেন, বাবা আমার যা কিছু দেখছো সব হলো পর্দা। সুবহানাল্লাহ, আসতে কইলেন, খেয়াল রাখবেন, ভেনকিবাজি পিছিয়ে ঘুরবেন না, ওই চাক চমক ঢাক জমক এর পিছিয়ে এগুলো শস্যে পছন্দ করেন। এই যে মরিচ বাতি দিচ্ছেন না, মরিচ বাতি একে আমরা পছন্দ করি না। আমি নতুন হয়েছি, আমি কমুকের নতুন মানুষ, কমুকি হন, আমার বাপ হয়ে বলতে এক্ষুনি বন্ধ করবে, কি কথা বল না, আমার পিসাব কেবল দেখতে এক্ষুনি বন্ধ করবে এই বাতি, এগুলি হুজুর পছন্দ করবে, এগুলো অপচয়। কথা বলেন নাই, শস্যের শরীর অপচয়, পর্দার খেলাফ এই প্রশ্রয় দিত না। আলহামদুলিল্লাহ, ব্রিটিশের ছোট লর্ড হারবার্ট, খুব সম্ভবত লর্ড হারবার্ট, শেষে গেছে স্টিমারে করে, স্টিমার বোঝেন, এই নদীপথে চলে স্টিমার, এই চাঁদপুর স্টিমার থামে না, বড় স্পেশাল স্টিমার, লর্ড যাচ্ছে বোঝেন না। তো শেরে বাংলাকে ফজলুল হক, সে ছিল আমাদের মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ছিল, সে নিয়ে গেছে তারে। এখন তারে বলছে কি যে আমি কুকুর এবং তার স্ত্রী নিয়ে তারপর সে শস্যা উঠবে। বড় আব্বাত ঘরে কোনো অবস্থায় কোনো মহিলা সে আমি গ্রহণ করে না, কোনোদিনও না। শেরে বাংলা এই কথাটা আমার দাদার কাছে বলতে সে ভয় পাচ্ছে, আমার দাদা এবং দাদার আব্বা এই দুইজনকে বলতে সে ভয় পাচ্ছে যে এটা কি করি আমি বলবো। সে আবার বড় আব্বার হাতে বায়াচ্ছে না যে আমার পিসাবকে লাগেন কেমনে বলবো না। শেষ পর্যন্ত শেরে বাংলা মনের মধ্যে রাখলেন আল্লাহর কি হুকুম, সেই লর্ড এই জাহাজ সহ আসছে শস্যা নদীর পারে, আসছে থামাইছে, এর মধ্যে আপনার ওই তার ওয়াইফের পাতলা দেখানো শুরু হয়ে গেছে, পুরা লুজ মোশন, মারাত্মক লুজ মোশন। সেও আর উঠতে পারে নাই, কুকুর আর উঠতে পারে নাই, লর্ড একলা আইয়া বরাব বলে দেখা করছে। কথা বলতেন কি বলছে, এটা হলো সারসিন। আলহামদুলিল্লাহ,
তারা আল্লাহ পাকের বিধানের উপরে শক্ত ছিলেন, মজবুত ছিলেন, বিধি আল্লাহ পাক তাদের ইজ্জতকে যেভাবে রক্ষা করার দরকার আল্লাহ সেভাবে রক্ষা করেছে। এই জন্য আল্লাহর পথে যদি কেউ থাকে তার জিম্মাদার আল্লাহ নিয়ে নেন। আপনারা কি আল্লাহর হুকুম মানিয়ে চলবেন? না আপনারা আমি যদি কই যে এখানে একটা পর্দা দিয়ে বেড়া দিয়ে তোকে বউ বইনে সব অনেক বাইর দিত, কি কথা কাম না কি এই হুকুম মানবেন? আমার খেয়াল রাখবেন, আপনার স্ত্রী আপনার কন্যা ঘরে থাকবে, লাগলে এখানে মাইক ফিট করে দেবেন, ওখানে ঘরে এসে শুনুন, মনে করছে কিন্তু তাদেরকে বাহিরে বের করবেন না, পরিবেশ নষ্ট করবেন না। আপনি বলে মক্কা শরীফ, মদিনা শরীফ, হেরেম শরীফে মহিলারা নামাজ পড়ে, হ্যাঁ দেবে কিছু করেন, আরে ভাই সেখানে মুসাফির, অধিকাংশ সেখানে মুসাফির। ওখানে ঘরে কোনো গাড়ি দিয়ে, রুমে কোনো গাড়ি দিয়ে আছে, কথা বলেন না কেন? আপনি আর আপনার স্ত্রী গেছেন, আপনার মা গেছে, আপনার ছেলে গেছেন, আপনি গেছেন, এখন তখন কি করার? মহিলাদের নামাজের স্থান আছে, সেখানে বসাই রেখে আপনি পাশে পুরুষের স্থানে আপনি বসলেন, সে ওখানে তেলাওয়াত করলো, আপনার ওই পাশে তেলাওয়াত করলো। কথা বোঝেন কি কইছি? বিষয়গুলি খেয়াল রাখবেন। এই জন্য আব্বাজান সহ শিক্ষার কোন আলেমদের পিছিয়ে আব্বা নামাজ পড়তেন না, এবং তালিম দিতে তিনি নিষেধ করেছেন, মাকরুহ তাহরিম। কথা বুঝতে মারাত্মক ব্যাপার, কারণ বেপরদিকে যারা করে সে ফাসেক হয়ে যায়, এটা মারাত্মক বিষয়। এজন্য আমি সকল ভাইকে অনুরোধ করছি, আপনি আলেম হন, আপনি জেনারেল হন, আল্লাহকে ভয় করেন, পর্দা রক্ষা করে চলেন। কে কে রাজি দেখতে চাই? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করে, আমিন বলেন, আল্লাহুম্মা আমিন। সর্বোপরি আমাদের জিন্দেগি গঠন হবে সুন্নাত অনুযায়ী। কি অনুযায়ী? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জগতের বুকে একমাত্র আদর্শ মানব হিসেবে আল্লাহ পাক নবীজিকে পাঠাইছেন, বলেন না সুবহানাল্লাহ। কোন ইহুদিকে পাঠাইছেন? নাসারা, বেদিন, কাউকে? আল্লাহ পাক নবীজিকে আদর্শ মানব হিসেবে পাঠাইছেন, বলেন না সুবহানাল্লাহ। তিনি উসওয়াতুন হাসানাহ, উত্তম আদর্শ, বলেন না সুবহানাল্লাহ। নবীজির তরিকা, যেভাবে হুজুর নামাজ পড়েছেন, টুপি মাথায় দিচ্ছেন, জামা গায়ে দিচ্ছেন, লঙ্গি পরেছেন, কথা বলেছেন, বিবসতি করেছেন, লেনদেন করেছেন, ব্যবসা করেছেন, বাণিজ্য করেছেন, সবকিছু এই নবীজির তরিকা হবে। কে কে রাজি দেখতে চাই? নারে তাকবীর। পানি দাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم। হাজরিন, নবীজির তরিকা আমাদের জীবনকে গঠন করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে নবীজির তরিকা আমল করার তৌফিক দান, আমিন। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ, বলেন না সুবহানাল্লাহ। নবীজি ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে নবীজির সাথে জান্নাতে প্রবেশ করবে, বলেন না সুবহানাল্লাহ। নবীর সাথে জান্নাতে যাইতে চান? কেরা কেরা চান? নারে তাকবীর। আল্লাহ কবুল করে, আমিন। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু দুনিয়াতা শাহীদান। যে ব্যক্তি শেষ জামানায় সুন্নতে আমল করবে, 100 শহীদের সাথে আমল হয়। সুবহানাল্লাহ কইলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজির তরিকা আপনি টুপি মাথায় দেবেন, জামা গায়ে দেবেন, পাগড়ি পরবেন, মেসওয়াক করবেন, ঢিলা করে ব্যবহার করবেন, তাসবিহ পড়বেন, যেভাবে হুজুর চলেছেন চলবেন, হুজুরের সুন্নাত আদায় করবেন, 100 শহীদের সব আমল লেখা হবে, বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, 100 শহীদের সব কি আমরা চাই? কেরা কেরা চাই? নারে তাকবীর। আল্লাহ কবুল করে, আমিন। আমাদের মাথার টুপি হবে কেমন? কেমন টুপি হবে? গোল চাপা টুপি। কানা ইমাম আসহাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বতহা। নবীজির সাহাবায়ে টুপি ছিল গোল চাপা টুপি। কি টুপি? সুন্নাত হচ্ছে গোল চাপা টুপি। খেয়াল রাখবেন, অন্য কোন টুপি এটা কিন্তু সুন্নাতের মধ্যে, সুন্নাত জায়েজ আছে, জায়েজ এক জিনিস, সুন্নাত কিন্তু আরেক জিনিস। কথা বুঝবেন, জায়েজ আর সুন্নাত পার্থক্য আছে কি নেই? জামার গোল জামা হয়েছে সুন্নাত, আর কানা ফালাটা গায়ে দিয়ে আপনি আটতে আছেন, এটা কি? জায়েজ। এটা কি? আর সুন্নাত আর জায়েজ কি এক হইল? সুন্নাত আমল করলে 100 শহীদের সওয়াব, আর হুদা লেবাস করছেন জায়েজ, বাস খালাস, সুন্নাতের সওয়াব আপনার হবে না। হাজরিন, আপনি সুন্নাত চান,
জায়েজ চাই? কে কে সুন্নাত চাই? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। এজন্য মাথায় টুপি হবে গোল চাপা টুপি। কি টুপি হবে? কানা কিমাম আসহাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুথা, নবীজির সাহাবাগণ টুপি ছিল গোল চাপা টুপি। কি টুপি? খেয়াল রাখবেন, আমাদের টুপি হবে গোল চাপা টুপি। কি টুপি? অন্য যে কোনো টুপি এগুলো জায়েজ হতে পারে, কিন্তু সুন্নাত হচ্ছে গোল চাপা টুপি, মনে রাখবেন। জামা হবে লম্বা নিসপেসার গোল জামা। কি জামা বলেন? কি ঠিক আছে? মাথার টুপি হবে কি? গোল চাপা টুপি। আর জামা হবে কেমন? লম্বা নিসপেসার গোল জামা। কি রাজি? কে কে রাজি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। খেয়াল রাখবেন, কারণ বিষয়টা হচ্ছে এগুলো নিয়ে অনেক ইখতিলাফ। সবাই বলে দরকার কি, টুপি ছাড়াও তো নামাজ হয়। কথা বলছেন না? কি মশলা দেয় যে টুপি ছাড়াও নামাজ হয়? হ্যাঁ, নামাজ তো হবে। তুমি পানিতে থাকলেও যে অবস্থা ওই অবস্থায় নামাজ পড়া লাগবে। ফরজ অর্থ যখন হইবে নামাজ পড়তে হইবে, করার কিছু নাই। সতর ঢাকলি নামাজ ফরজ আদায় হয়ে যাবে, সমস্যা নেই। কিন্তু কথা হচ্ছে সুন্নাত এই টুপি মাথায় দেওয়া, জামা গায়ে দেওয়া, এটা সুন্নাত। তো ফরজ আদায় হয়েছে, সুন্নাত তো আদায় হয়নি। কন্যা সুবহানাল্লাহ। আর সুন্নাতে আমল করলে 100 শহীদ আমল লেখা হবে। বলেন না? মুখে কি হবে বলেন? মুখে কি হবে? কি অনেকে আজ থেকে অনেকে কইলেন না, অল্প অল্প কইলেন। মুখে কি হবে? দাড়ি কামাবেন না দাড়ি রেখে দিবেন? দাড়ি কামান কি হালাল না হারাম? দাড়ি কামান কি হারাম। দাড়ি রাখা কি ওয়াজিব, তরিকা, সুন্নাত, আমলি ফরজ। কসুর সওয়ারে বা ফুল্লুহা, দাড়িকে লম্বা করো, মোসকে খাটো করো। দাড়ি কি হবে? বলেন বাবা, দাড়ি কি হবে? দাড়ি কাটবেন? দাড়ি কামাবেন না ছেড়ে দিবেন? হারাম করবেন না হারাম ছাড়বেন? কেরা কেরা হারাম ছাড়বেন দেখতে চাই? নারায়ে তাকবীর। আজকে অনেক ভাই এখানে আছেন, অনেক ভাই আছেন দাড়িওয়ালা, অনেক ভাই আছেন দাড়ি কামানেওয়ালা। দাড়ি সেটেছেন, দাড়ি কামিয়েছেন। দাড়ি কামানো কি ভুল? দাড়ি কামান কি ভুল? কি হারাম? দাড়ি কামান কি হারাম। আর হারামের গুনাহ করলে কি হয়? কি হয়? কি গুনাহ হবে? কবিরা গুনাহ। কবিরা গুনাহ হইলে কি হইবে? মরার পরে খুব আরাম পাবেন না গুতা খাইবেন? রেডি আছে সব। চোখটা বলতে দেরি, গুরুস পড়তে দেরি হবে না। দাড়ি, টুপি, লেবাস, পোশাক সবকিছু নবীজির তরিকা। ঠিক কি রাখলাম? দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব, তরিকা সুন্নাত, আমলি ফরজ। তা আপনারা আজকে এই মধ্যে আছেন, নবীজির তরিকায় দাড়ি রাখা কি ওয়াদা করা যায়? নবীজির মতো কি চেহারা করতে চান? কেনা কেনা চান? দেখতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। আজকে এই মধ্যে যে আমরা উপস্থিত আছেন, অনেক ভাই আছেন দাড়িওয়ালা, অনেক ভাই আছেন দাড়ি কামানেওয়ালা। জাননা না বুঝে না শুনে বন্ধুর পালায় পড়ে পরিবেশের কারণে জাননা দাড়ি ছেটেছেন, দাড়ি কামিয়েছেন। আমি তাদেরকে বলছি, আজ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে নবীজির নমুনায় কে কে চেহারা করবে সেটা হাত জাগান, 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 হাত নামান। জাননা না বুঝে না শুনে বন্ধুর পালায় পড়ে পরিবেশের কারণে জাননা দাড়ি ছেটেছেন, দাড়ি কামিয়েছেন। আমি তাদেরকে বলছি, আজ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে নবীজির নমুনায় কে কে চেহারা করবেন সেটা হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান। দাঁড়িয়ে যান, 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 দাঁড়িয়ে যান। বলেন না আলহামদুলিল্লাহ। জানলা দাঁড়িয়ে বসবেন না, দোয়া হবে। জানলা দাঁড়িয়ে বসবেন না। হাসর হবে কার সাথে? নবীজির সাথে। হাসর হবে কার সাথে? জোরে গান আলহামদুলিল্লাহ, জোরে গান আলহামদুলিল্লাহ। বাবা, নবীর সাথে হাসর হোক, এটা কি মনে চায় না? বাবা, কিসে আপনি বসে আছেন? আর কি আছেন? দাঁড়ান। আর কি আছেন? দাঁড়ান। আর কি আছেন? দাঁড়ান। আর কি আছেন? দাঁড়ান। মনকে বাবা শক্ত করবেন না। কবরে কেউ হিন্দুর নমুনায় যেও না। কবরে যাও নবীজির চেহারায়, কবরে যাও। আর কি আছেন? দাঁড়ান। আর কি আছেন? দাঁড়ান। আর কেউ নাই, আর কেউ নাই। দোয়া করুন। জানলা দাঁড়িয়েছেন, বন্ধুর পরোয়া করেন নাই, পরিবেশে পরোয়া করেন নাই, লজ্জাকে বাদ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে নবীজির নমুনায় যারা চেহারা করা ওয়াদা করেছেন, খাস করে দোয়া করুন,
ইমানে আল্লাহ নূর দান করে, বলুন আমিন, বলুন আমিন, বলুন আমিন। বসে যান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একজন ব্যক্তি যদি কবুল হইয়া যায়, হেদায়েত হইয়া যায়, আজকে মজলিসটা কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করবেন, আমিন। নবীজির তরিকায় জীবনকে গড়বেন, নবীজির তরিকাই হয়েছে শান্তি, বলেন আলহামদুলিল্লাহ। হাজরিন, যাই হোক, খেয়াল রেখে চলবেন, নিজেদের ভুলগুলো সংশোধন করার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে ভুল সংশোধন করে নবীজির তরিকায় আমল করা আল্লাহ তৌফিক দান, আমিন। আমরা সকলেই গুনাহগার, গুনাহ ছাড়া আছেন কে? রাখেন হাত জাগান। কি আছেন নাই গুনাহ ছাড়া? ওই দেখছেন একজন হাত জাগাইছে, দেখছেন গুনাহ ছাড়া আছে। গুনাহগার কে কে? গুনাহগার আমরা সবাই গুনাহগার, ঠিক না ভাই? আজকে খালেদের তওবা করব, আল্লাহ তো জীবনের সব গুনাহ মাফ করে দেবে। কি তওবা করা যাবে? তওবা করবেন? গায়ে হাত দেন, সবাই গায়ে হাত দিয়ে বসে, সবাই গায়ে হাত দেন, সকলে গায়ে হাত দিয়ে বসুন, খালেদের তওবা করুন। সকলে গায়ে হাত দিয়ে বসুন, খালেদের তওবা করুন। আমরা নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, পর্দা করি নাই, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, মদ খেয়েছি, জুয়া খেলেছি, অন্যায় করেছি। আজকে খালেদের তওবা করব, আল্লাহ তাআলা জীবনের সব গুনাহ মাফ করে দেবেন, বলুন আমিন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এক মা এসে তাকে বললেন, হুজুর, আমার সন্তান ইন্তেকালের পর তার চেহারাটা আমি দেখতে পাইনি, কবরস্থ করা হয়েছে। হুজুর, দয়া করে তার কবরটা একটু ফাঁক করেন, আমি সন্তানকে দেখবো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মায়ের অনুরোধে কবরকে ফাঁক করলেন। ফাঁক করার সাথে দেখছেন কবরটা আলোকিত হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। চেহারার কাপড় সরালেন, চেহারাটা নূরে নূরান্বিত হয়ে গেছে। উপস্থিত সবাইকে জিজ্ঞেস করে লোকটা আমল কেমন ছিল? সবাই অত্যন্ত খারাপ ছিল। তিনি আশ্চর্য হলেন। তিনি বাড়িতে চলে আসলেন। ওই রাতে স্বপ্ন দেখছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু স্বপ্ন দেখলেন যে নবীজির সামনে যে লোকটাকে কবরে দেখে আসছে, সেই লোকটা নবীজির সামনে বসে আছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমি যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, এই ব্যক্তির মা এসে আমাকে বলল, হুজুর, আমার ছেলে ইন্তেকালের পর তাকে দেখতে পাইনি, দয়া করে কবরটা ফাঁক করেন, আমি দেখবো। মায়ের অনুযায়ী কবর ফাঁক করছে, কবরটা নূরান্বিত আলোকিত হয়ে গেছে, চেহারার কাপড় সরিয়েছে, চেহারা নূরান্বিত হয়ে গেছে। সবাইকে জিজ্ঞেস, লোকটা আমল কিছু ভাব তো বদকার ছিল, কেউ ভালো বলে নেই। নবীজি বলেন, হ্যাঁ আবু বকর, তুমি সত্য শুনেছো, সত্যি সে কোনো ভালো আমল করে নাই, কিন্তু একদিন সে খালেস দেবে তাই মনে আল্লাহর কাছে তওবা করেছে, আল্লাহ পাক তার তওবাকে কবুল করে তার জিন্দেগির সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। খালেদের তওবা করব, আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করবে, আমিন। সকলে গায়ে হাত দিয়ে বসুন, খালেদের তওবা করুন। যারা নূতন বায়াত হইতে চান, এই সাথে বায়াত হইবে। যারা নূতন বায়াত হইতে চান, এই সাথে বায়াত হইবে। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ, আমি তওবা করিতেছি সগীরা কবীরা গুনাহ হইতে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ইয়া আল্লাহ, আমি বায়াত হইতেছি উপর হাত আবু নসর নিসারউদ্দিন আহমদ হুসাইন के जिनके पीर बाहर शरीयत मुजद्दिद ज़मान कुतुबुल आलम हजरत मौलाना शाह सूफी मोहम्मद महबुल्लाह साहिब रहमतुल्लाह अलैह बीस तरीका नक्शबंदिया चिश्तिया कादरिया मुजद्दिदिया मुहम्मदी ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अशहदु अन ला इलाहा इल्लल्लाह व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु अलैहि वसल्लम। যারা নূতন বায়াত হলেন, 5 ওয়াক্ত নামাজ জুমার নামাজ ঠিক আদায় করবেন, রোজা ঠিক মতো রাখবেন, বিড়ি সিগারেট খাবেন না, বিড়ি সিগারেট খাওয়া মাকরুহ তাহরিম,
বারবার হারামের গুনাহ হয়। সুদ খাবেন না, সুদ দেবেন না, সুদের 73 গুনাহ। সবচেয়ে ছোট গুনাহ মাকে নিকাহ করা, নাউজুবিল্লাহ। ঘুষ খাবেন না, ঘুষ দেবেন না, রাশি আল মুরতাশি কিলাহুমা ফিন্নার ওয়া জাহান্নাম। সিনেমা, বায়োস্কোপ, থিয়েটার, 4 টাকা ভিসিআর শুনে দেখবেন না। মদ খাবেন না, জুয়া খেলবেন না, ঘরে পর্দা করবেন। পর্দা করা কি বলেন সকলে? পর্দা করা কি ফরজ। আপনার বিবি বাল বাচ্চা মেয়ে ছেলে শরীয়তি পর্দা করবেন। হালাল খানা খাবেন, কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল খানা খাও। ইবাদতের 10 ভাগের 9 ভাগ হালাল খানার মধ্যে। ইবাদতের কয় ভাগ হালাল খানা? 10 ভাগের 9 ভাগ। অনেকে সুদ খায়। কি খায় বলেন? ব্যাংকে টাকা ডিপোজিট করে 1,50,00,000 এরকম টাকা রেখে লভ্যাংশ সুদ গ্রহণ করে। এটাকে হারাম না হালাল বলেন? এটাকে হালাল না হারাম? হারাম। খেয়াল রাখবেন, সুদ খাওয়া হারাম। আহাল্লাল্লাহুল বায়া ওয়া হারামার রিবা। আল্লাহ সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। হাজরিন, এজন্য আপনার সুদ পরহেজ করবেন। কথা কি বলছেন? কি বলছি? ব্যাংকে ডিপোজিট করে কেউ সুদ খাবেন না। কথা বলছেন কি বলছি? আর সেভিংস অ্যাকাউন্ট করলে সে নো ইন্টারেস্ট লিখতে হবে। কথা বলছেন কি বলছি? লভ্যাংশ গ্রহণ করবেন না, এটা লিখতে হবে। আর কারেন্ট বা চলতি হিসাব, কারেন্ট অ্যাকাউন্ট বা চলতি হিসাব অ্যাকাউন্ট খুলতে পারেন, সেখানে সার্ভিস কাটে। এই জন্য আপনারা যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যদি কেউ মশলা দেয় যে সুদরে ঘুরে ঘুরে গিয়ে হালাল করার চেষ্টা করে, তাই আপনি কি সুদকে গ্রহণ করবেন? খেয়াল রাখবেন। নামাজ পড়তে পড়তে কপালে দাগ লাগাই ফেললেও কবুল হবে না, মারাত্মক বিষয়। ইবাদত কবুল হবে না, মারাত্মক বিষয়। বিষয়গুলো খেয়াল রাখবেন। মাথায় গোলটুপি পরিধান করবেন, লম্বা নেসপেশাক গোল জামা গায়ে দিবেন, মাথায় পাগড়ি পরিধান করবেন, মেসওয়াক করবেন, ঢিলাগুলো ব্যবহার করবেন, দাড়িতে কালো ভেজাব দিবেন না। দাড়িতে কালো খেজাব দিবেন না। কথা বোঝেন কি বলছি? দাড়িতে কালো খেজাব বা কলব এগুলো দিবেন না। টাকনুগিরার নিচে লুঙ্গি পায়জামা ঝুলাইয়া পড়বেন না। গিবাত শিকায়ত হিংসা ফাসাদ করবেন না। আমার সাথে দরুদ শরীফ পড়ে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। এশার নামাজে 100 বার করে দরুদ শরীফ প্রতি মহাব্বতের সাথে। যদি আল্লাহ ভাগ্য ভালো করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। ফজর বাদে দরুদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা ওয়াহিয়া সুন্নতি আশ-শাইখ ওয়াল খাজাতে মাইনুদ্দিন চিশতি ইমামুত তরিকাতে ওয়াল আউলিয়াল কামিলিন রাদিয়াল্লাহু তাআলা। ফজর বার 100 বার পড়বেন। মাগরিব আর নফিল জিকির করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা শব্দ নাভি মূল থেকে টেনে ডান কাঁধ থেকে মাথার তালু ইলা আকফা মুকাম, পেশানি উপর দিয়ে বাম দিয়ে কলব হয় ইল্লাল্লাহ। সকলে আমার সাথে আঙ্গুল দিয়ে দেখান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খেয়ালের সাথে লা ইলাহাল কাওয়াস ইল্লাল্লাহ গম্ভীর আওয়াজ। কোনো ঠিক পাক লাভ ফল নয়। শরীর হেলবে না, দুলবে না, মাথা লড়বে না। বেদাতীদের মতো জিকির করবেন না। অনেকে জিকির করতে করতে বাঁশের মাথায় ওঠে। কিসে ওঠে? কথা কাম না, কিসে ওঠে? বাঁশে ওঠে। অনেক পিড়ে উঠে লাফায়, চেয়ারে ওঠে, স্টেজ লাফালাফি করে। জায়েজ আছে নাকি? এগুলি জায়েজ নেই। খবরদার এগুলো জায়েজ নেই। দুনাল জাহরে মিনাল কওলি বিল গুদুই ওয়াল আসাল। সকাল সন্ধ্যা আল্লাহ জিকির করে মধুমাক্ষী কেন নেই? নিয়াত করে আমি আমার কলব মুতাওয়াজ্জা আছি। আমার কলব হযরত কৃষ্ণের কলব ওসিলায় আল্লাহ তাআলা মুতাওয়াজ্জা আছে। আল্লাহ তাআলার তরফ হইতে চিশতিয়া তরিকা নিসবত অনুযায়ী নবী ইসবাত জিকিরে ফায়েজ আমার কলবে এসে আল্লাহর মহাব্বতের মারিফতের নূর মালুম হোক। সবাই চক্ষু বন্ধ করুন। নিজের গুনাহগুলো খেয়াল করে দু চোখে পানি ছেড়ে দিন, মহাব্বতে ভেজে করুন। গরম পানি
illallah, 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 لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم এইভাবে নফিয়াস পাক জিকির পড়তো মাগরিব বাদ দুই রাকাত সুন্নাত নামাজের পরে দুই রাকাত করে সারা রাত আওয়াবিন পড়লে আওয়াবিন পড়ে বিসমিল্লাহ সহ তিনবার সূরা ফাতিহা 10 বার সূরা ইখলাস একবার দুরূদ শরীফ পড়বেন সবে জানি করবেন এবার দৈনিক 300 বার করে নফিয়াস জিকির করবেন কতবার বলেন সকলে কতবার 300 নফিয়াস জিকির করবেন আস্তে 200 করে বাড়বে 500 700 1100 করে বাড়বে 500 700 900 1100 করে বাড়বে এভাবে বাড়তে থাকবে আপনার 4 তারিখের সাজা 4 তারিখের সাজরা এর 24 পৃষ্ঠা নিয়ম দফে লেখা আছে বিশেষ করে 32 পৃষ্ঠা দেখবেন পুরো বইটা পড়বেন সেটা আমল করার চেষ্টা করবেন আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দেবেন আমিন আরো কিছু কিতাব আছে তালিমে মারিফাত মিনহাজুর রাসূল কুশতিকাতুল মুমিন খাজিনাতুদ দোয়া আদিয়া মাসনুনা ওজিফা সালিহিন রহমাতুর রোজাহা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির জীবনী এসব আরো অনেক কিতাব আছে এগুলো আপনারা সংগ্রহ করে মুতালা করবেন এবং তরিকুল ইসলাম শাহরুখ কিছু মাসলা মাসালের কিতাব আছে এগুলো আপনারা সংগ্রহ করে মুতালা করবেন সেটা আমল করার চেষ্টা করবেন আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দেন আমিন সারসিনা শরীফ বছরে 3টা মাহফিল হয় অগ্রহায়ণ মাসের 14 15 16 মাঘ মাসের 16 17 18 ফাল্গুন হয় 27 28 29 ফাল্গুন ইসলাম মাহফিল আপনাদের সকলের দাওয়াত আপনারা সারসিনা মাহফিলে যাবেন এই সামনে মাহফিল 27 28 29 ফাল্গুন 12 13 14 মার্চ বুধ বৃহস্পতি শুক্রবার বাদ জুমা আখিরি মোনাজাত রমজান মাসে পড়ছে বলে আলহামদুলিল্লাহ আপনারা কি সবাই দাওয়াত কবুল করছেন সবাই মনে হয় কবুল করেননি আমি আপনার ওখানে আইছি আপনি আমার ওখানে যাবেন না ইনশাআল্লাহ কে কে কবুল করে দেখতে চাই নারায়ে তাকবীর আমি সবাই হাত দেখতে চাই সবাই হাত নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহ পাক আপনি যাবেন আপনার ভাই ব্রাদার বন্ধু বান্ধব সবাইকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ সবাই দাওয়াত মুরিদ হতে যেতে হবে না মাঠে যে 3 দিন ঘুমাইবেন সোহবত নেবেন আল্লাহ যদি আপনার কোন ভুল থাকে আল্লাহ আপনাকে সম্পূর্ণ হেদায়েতে লাগান ইনশাআল্লাহ আল্লাহ দেখাই দেবেন ইনশাআল্লাহ হাত দিয়ে কোন মানুষকে হেদায়েত করতে পারে না হেদায়েত কে করেন আল্লাহ খেয়াল রাখবেন বিষয়টা মনে রাখবেন যাই হোক আমরা যাওয়ার চেষ্টা করব বিশেষ করে আজকে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে নবীজির নমুনা যারা চেহারাটা ওয়াদা করেছেন আপনাদেরকে আমার খাস দাওয়াত আপনারা সারসিনা মাহফিল ইনশাআল্লাহ যাবেন যুবক ভাই যারা আছেন এলাকা আপনারা যাবেন আল্লাহ পাক সবাইকে যাওয়ার তৌফিক দান আমিন সারসিনা মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং প্রায় 3500 উপরে লিল্লাহকে ছাত্র পড়াশোনা করছে বছরে প্রায় 6500 মনের উপরে চাল লাগে মাসিক কাঁচা বাজার খরচ আছে 45 থেকে 50 লাখ টাকা মানুষের খরচ সহ আপনার যাকাত ফিতরা কুরবানিতে মানত করে থাকেন আপনারা সারসিনা মাদ্রাসার খেয়াল রাখবেন দোয়া করবেন আল্লাহ ভাই প্রতিদিন তারাক্কি দান করবেন আমিন সারসিনা মসজিদ মিনারের কাজ চলছে যতদিন কাজ কমপ্লিট না হয় আপনার মুক্ত দানগুলো খেয়াল রাখবেন এইখানে দিনিয়া মাদ্রাসা হয়েছে এই মাদ্রাসাটা কাদের বলেন এই মাদ্রাসা কাদের কার কার এই মাদ্রাসা কার কার দেখতে চাই আমরা তো সবাই হাত দেখতে চাই নারায়ে তাকবীর আপনি মাদ্রাসারে ধরে রাখবেন চালিয়ে রাখবেন ইনশাআল্লাহ এটা বড় একটা কমপ্লেক্স হইতে পারে এই এলাকার এর মার্কাজ আপনাদের ছেলে পেলে এই মাদ্রাসায় পড়াবেন যাতে হক্কানি আলেম হইতে পারে কারণ আলিয়া মাদ্রাসা বর্ণনা মাদ্রাসা সব দুনিয়াবি অবস্থা ঢুকে গেছে একমাত্র ইখলাস নিয়ে একমাত্র আল্লাহর জন্য দিন শিক্ষার জন্য একমাত্র দিনিয়া মাদ্রাসায় আমরা চেষ্টা করতেছি আল্লাহ যেন কবুল করবেন আমিন আপনারা ছেলেদেরকে দিবেন ওয়ার্ড ভিত্তিক আমাদের সারা দেশে মাদ্রাসা কার্যক্রম চলছে আপনারা যারা ওয়ার্ড ভিত্তিক 5% নিম্নে জমি দেওয়ার ইচ্ছা আছে
জমিয়ত হিজবুল্লাহ সাথে যোগাযোগ করে আমার দুলাভাই সভাপতি আছেন, সেক্রেটারি হাজী নুরুজ্জামান সাহেব আছেন, আর দায়িত্বশীল যারা আছেন তাদের পরামর্শ করে আপনার ওয়ার্ড থেকে মাদ্রাসাগুলি দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করবেন, আমিন। আর আপনাদের এলাকা থেকে, পরিবার থেকে একটা করে সন্তান সর্ষিনা দিনী মাদ্রাসা দেবেন, সার্সিনা একটা ছেলে দেবেন, ওখানে লেখাপড়া করে হক্কানে আলেম হইয়া আপনার এলাকায় এসে দিনের তালিম দিবে। কেমন হয়? ভালো হয় না হাজরিন? অর্থাৎ একটা ছেলে সর্ষিনা পাঠাবেন, লক্ষ লক্ষ মানুষ সেখানে আসে, বহু রাষ্ট্রপ্রধানরাও সেখানে আসে। আপনার ছেলে সব ধরনের মানুষের সঙ্গে ওঠা বসা শিখবে। ওখানে আলহামদুলিল্লাহ গ্রামের মাদ্রাসায় কি শিখবে? ওখানে কোন রাষ্ট্রপতি আসে, কথা বুঝবেন। ওখানে কোন দেশের শায়েক আসে, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে বড় বড় শায়েক বা শায়েক, রাষ্ট্রপ্রধান বিভিন্ন তারা যাচ্ছেন, আলহামদুলিল্লাহ। তো এজন্য সোহবত দরকার আছে কি নেই? আপনাদের ছেলেদেরকে সোহবত দিবেন, ভালো সোহবত দেবেন। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ, কথাটা মনে রাখবেন। এজন্য গ্রামের একটা মাদ্রাসা আর সর্ষিনা কিন্তু এক জিনিস না, এটা বুঝবেন। আল্লাহ পাক আমাদের সবাই অনেক বুঝতে পারে, আমিন। সর্ষিনা আপনার ছেলেকে পাঠাবেন, প্রত্যেক পরিবার থেকে একটা ছেলে। আপনাদের ছেলে থাকে ছেলেটাকে দেবেন, নাতি থাকে নাতিকে দেবেন, ভাতিজা ভাতিজা দিবেন। তাহলে না থাকে পরিবার থেকে একজন দিবেন, অন্য আত্মীয় যদি হয়। তাহলে না থাকে অন্তত আপনার মহল্লা থেকে একটা ছেলে আপনি সর্ষিনা পাঠাবেন। কি আলেমের একটা গার্জিয়ান হইতে চান? একজন আলেমের গার্জিয়ান হইয়া সর্ষিনা ক্ষেত্রটা করতে চান? কে কে চান? আমি সবাই হাতটা দেখতে চাই, সবাই হাত দেখতে চাই। নারায় তাকবীর, আল্লাহ কবুল, আমিন। এবং মাসিক তালিমি জলসা, এখানে জলসা হয়, কোথায় হয়? ইংরেজি মাসের প্রথম সোমবার, প্রত্যেক ইংরেজি মাসের প্রথম সোমবার এই দিনিয়া মাদ্রাসায় এখানে তালিম জলসা হয়। আপনাদের সকলকে আমি দাওয়াত দিয়ে গেলাম, আপনারা আসবেন। খিচুড়ি কিছু হয়? খিচুড়ি হয়, সমস্যা নেই, খিচুড়ি হয়, আলহামদুলিল্লাহ। না খাইয়ে বাড়ি যাওয়া লাগবে ইনশাল্লাহ। আজকেও তো আমারও ব্যবস্থা আছে, আলহামদুলিল্লাহ। যাই হোক, এটা মেহমানদারি। এটা কি মেহমানদারি? ঈশ্বরের সবের নিয়াতে অনেকে খাওয়ায়, অনেকে আপনার দান করেন ঈশ্বরের সবের খেয়ালে। এর সব হয় না, কথা কন না, খাওয়ার সব আছে না? অনেকে আবার ঈশ্বরের সব মানে না, অনেকে পর্যন্ত। কিন্তু আমরা এটা করি মেহমানদারি। মেহমানদারির আওয়াজ নবীজির তরিকা থেকে আসছে। একজন পথিক আসছে, নবীজি তাকে মেহমানদারি করছে। নবীজির যদি তখন হুজুরের পক্ষে সম্ভব নাও হইতো, সাহাবীদের ডাককে বলতে একে মেহমানদারি করবে, বলেন না সুবহানাল্লাহ। বুঝবেন, মেহমানদারি এটা করবেন। আপনার ঘরে একজন মেহমান আসছে, এক গ্লাস পানি হইলেও তাকে আপ্যায়ন করবেন ইনশাআল্লাহ। কথা বলছেন কি বলছি? খেয়াল রাখবেন, সে যে ধর্মেরই হোক মেহমানদারি করবেন। আর দিনী ভাই যারা এক জায়গায় আমরা বসি, ঈশ্বরের সবের নিয়াতে আমরা সূরা ফাতিহা, ইখলাস, দরুদ শরীফ পড়ে দোয়া করি, ঈশ্বরের সব করা হয়। এবার আমার খানা পিনা করা হয়, দান খায়রাত করা হয়। এগুলি সব কিছু আখিরাতের নিয়াতে, যারা চলে গেছেন তাদের খায়রিয়াতের জন্য, আল্লাহ তাদের ভালো রাখেন, সওয়াব দেন, এই নিয়াত আমরা করে থাকি ইনশাআল্লাহ। বলা আল্লাহ কবুল করবেন, আমিন। যাই হোক, আপনারা খেয়াল রাখবেন, তালিমি জলসা আপনারা রেগুলার হাজির হবেন। যেখানে যার তালিম হয় সেখানে সে তালিমে হাজির হবেন। কথা বলেন কি বলছি? আমাদের সংগঠন বাংলাদেশ জমিয়াতে হিজবুল্লাহ। কারণ আমাদের সংগঠনের নাম কি? বলেন সবাই, আমাদের সংগঠনের নাম কি? বাংলাদেশ জমিয়াতে হিজবুল্লাহ, অরাজনৈতিক দ্বীনি সংগঠন। এই সংগঠনের অধীনে সারা বাংলাদেশে আমাদের সংগঠন আছে। এই সংগঠনের আমার তালিমি জলসা হয়। এই তালিমি জলসা রেগুলার কোরআন শরীফ মস্ক করানো হয়। সূরা ফাতিহা শুরু করে সূরা ফিল, সূরা ফাতিহা সহ সূরা ফিল থেকে নাস পর্যন্ত সম্পূর্ণ সহিহ শুদ্ধ আপনার শিক্ষা দেওয়া হবে। এরপর আপনার তাসবিহ সহ, এরপর আপনার মাসলা মাসাইল, ওযুর মাসলা, গোসলের মাসলা, বিভিন্ন মাসলাগুলো জানানো হয়। জিকির, আজকার, ওজিফা, তালিম এগুলো দেওয়া হয়। কথা বলতেন কি বলছি? আপনারা এগুলো আসবেন, আল্লাহ সবাই তৌফিক দেবেন, আমিন। 2 টাকা একটা হাদিয়া আছে, গান মনে আছে তো? 2 টাকার নোটটা আমাদের বলবেন না কিন্তু, কথা বলতেন তো। হযরত ইসহাক রহমাতুল্লাহ আব্বা জান তিনি বলতেন যে যারা তালিমের জলসা আসবে 2 টাকা জমিয়ত হিজবুল্লাহ তালিমের দিনে দান করেন, কেন্দ্রীয় ফান্ড। কথা বলতেন কি কইছি? আজকের কেন্দ্রীয় ফান্ডে আমরা 2 টাকা দিতে রাজি আছি কি? রাজি? দেখছেন 2 টাকা কিন্তু খয়রাতির হতে হয় না। আজকে খয়রাত চাইতেছি 2 টাকা, এক দুইজন হাজার থাকবে। আমরা মন কি শক্ত? মাশাআল্লাহ একটু যা শুনলাম, এটা আমরা কইলে তো অনেক বড়, মাশাআল্লাহ। কি আলহামদুলিল্লাহ কইবেন না? আপনারা সবাইকে 2 টাকা শরীক দিতে রাজি আছেন? তালিমের দিনে কে কে রাজি আছেন? নারায়ে তাকবীর, সবাই হাত দেখতে চাই, নারায়ে তাকবীর, আল্লাহ কবুল, আমিন। যাই হোক, আপনাদেরকে যখন বলা হবে থামেন,
যখন বলা হবে তখন আপনারা কালেকশন করবেন। আর একটা কথা হচ্ছে, আমাদের অনেক প্রবাসীরা এখানে আছেন। প্রবাসী আছেন না? প্রবাসী কে কে আছেন? এখানে আছেন কেউ? প্রবাসী আছেন কেউ এখানে? সবাই নাই মনে হয়, ও পিছনে আছে। যাই হোক, তো প্রবাসী যারা আছে, আমাদের সংগঠন আছে সারসিনা দারুস সুন্নাহ সোসাইটি। কি নাম বলেন? সারসিনা দারুস সুন্নাহ সোসাইটি। আমাদের জমিয়ত হিজবুল্লাহ যারা দায়িত্বশীল, তাদের কাছে আপনাদের পরিবারের সন্তান, ভাই, ছেলে যারা বিদেশে আছে তাদের নাম্বারটা দিয়ে দেবেন। তা আমাদের সাংগঠনিক ভাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা যোগাযোগ রাখবো ইনশাআল্লাহ। ভালো হয় না? দরবারের সাথে সম্পর্ক থাকে, ভালো হয় না? একটা আল্লাহ কবুল করে। আমি আপনার যোগাযোগ রাখবেন ইনশাআল্লাহ। এখন তাবারক দেওয়া হবে। যাই হোক, আমি দোয়া চাই হযরত পীর রহমাতুল্লাহ আলাইহি আব্বা জান, তাদের দোয়া করবেন। আল্লাহ পাক হুজুরকে জান্নাতুল ফেরদাউসে আলা রাকাব নসিব করবেন, আমিন। আল্লাহ পাক তার কত নেক আশা ছিল, আল্লাহ আশা করে আল্লাহ কবুল করেন। আমার আম্মা তো দোয়া করবেন। আমার নানু অনেক অসুস্থ আছে, আল্লাহ সবাইকে। আমার খালা, আমার ছোট খালা, সে খুবই অসুস্থ, আল্লাহ নেক হায়াত দান করেন। দোয়া করবেন। আর অনেকে দোয়া চাইছেন। আমরা দুই ভাই আছি। কি হয়েছে? আমরা দুই ভাই আছি। আল্লাহ দুই ভাইকে দিনে খেদমত আল্লাহ কবুল করবেন, আমিন। আমার বাচ্চা কাছে আল্লাহ আওলাদ, আল্লাহ সবাই নেককার সর আল্লাহ বলেন, আল্লাহুম্মা আমিন। দোয়া চাই, দোয়া করেন। আর আজকে মাহফিল ইন্তজাম করেছে, অনেক দোয়া চাইছে, আর্থিক দিয়ে, শারীরিক দিয়ে, যে যেভাবে খেদমত করছে, আল্লাহ সকলের খেদমত আল্লাহ কবুল করে, আমিন। দোয়া করে, তাবারক নিয়ে দোয়া করে তারপর যাইবেন। কি কথা ঠিক আছে? না আবার তাবারক নিয়ে দৌড় দেবেন আমার। তাই তো মানুষ বলে খাইতে আইছে। কি ভুল বললাম নাকি? কি দোয়া করে দেবেন। কে কে দেখতে চাই? নানা তাকবীর, আলহামদুলিল্লাহ। সবাই দাঁড়ান, সবাই দাঁড়িয়ে যান। স্টেজ মুখী হইয়া সকলে কাতারবদ্ধ হন। স্টেজ মুখী হইয়া একজন লোক কাতারে হেঁটে যেতে পারে তাবারক নিয়ে, এতটুকু ফাঁকা রাখবেন। বাহিরে কেউ দাঁড়াই থাকবেন না। দাঁড়ানো কোনো ব্যক্তিকে তাবারক দেওয়া হবে না, বিশৃঙ্খলা হবে। সবাই দাঁড়ান। দাঁড়িয়ে একজন লোক সামনে দিয়ে হাঁটতে যাইতে পারে, এই পরে জায়গা রেখে কাতার ঠিক করার। বাহিরে যারা আছেন কাতারে ঢোকেন। বাহিরে যারা আছেন দ্রুত কাতারে ঢোকেন। বসেন বসেন বসেন। আল্লাহ কাতার ঠিক হলে বসে যান। কাতার ঠিক হইলে বসে যান। যারা হিজবুল্লাহ কর্মীরা আছেন প্রত্যেক কাতারে যান। আর সবাই এই 2 টাকা তালিমে দিয়ে 2 টাকা বাইর করে রাখেন। 2 টাকা, 5 টাকা, 10 টাকা যে যা দেবেন বের করেন। আর যারা হিজবুল্লাহ ভাই আছেন আপনার ইসে যান, কাতারে ঢোকেন। এই ভলান্টিয়ার কাতারে ঢোকেন সবাই। এই ভলান্টিয়ার কাতারে ঢোকেন সবাই। এই প্রত্যেক কাতার থেকে একজন, প্রত্যেক কাতারে একজন করে আপনারা কাতারে ঢুকে যান। তাবারক এখন দেবেন না পর্যন্ত। তাবারক নিয়ে প্রত্যেক লাইনে লাইনে চলে যান। ভলান্টিয়ার ভাইরা প্রত্যেক লাইনে তাবারক নিয়ে যান। আপনারা হাতের বাম পাশে অর্থাৎ উত্তর পাশে আপনারা সকলে তাবারক নিয়ে প্রত্যেক লাইনে লাইনে এক একজন। হ্যাঁ, প্রত্যেক লাইনে এই ভলান্টিয়াররা তাবারক নিয়ে যান না, সকলে তাবারক নিয়ে যান। প্রত্যেক কাতারে তালিমি দিন। আর তালিমি দিনের জন্য প্রত্যেক কাতারে এক একজন করে উঠেন, এক একজন করে উঠেন। এই পিছনের কাতার করে যাওয়া হয় নাই। প্রত্যেক লাইন থেকে এক একজন ভাই দাঁড়ান। প্রত্যেক লাইন থেকে এক একজন করে দাঁড়ান না। এই ভাইরা পিছনে দাঁড়ায় না, প্রত্যেক লাইন থেকে একজন করে পিছন পর্যন্ত যান। যারা দাঁড়ানো আছেন, এই দাঁড়ানো ভাইরা, হাজার পীর সাহেবের কেবলার শেষ জীবনের ওসিয়ত, যে যেখানে তালিমি জলসা হবে, মাহফিল হবে, সেখানে 2 টাকা করে তালিমি দিনের জন্য। এটা 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 100 টাকা, 500 টাকা, আপনারা কত টাকা একটু দেন। এটা আমাদের জমিয়তে হিজবুল্লাহর কেন্দ্রীয় ফান্ডের জন্য। সকলে আপনারা অংশগ্রহণ করবেন, কেউ খালি থাকবেন না। যাও না কেন তোমরা? বসে দিচ্ছি। আরে প্রত্যেক লাইনে যান না, ওই যে লাইনে যায় নাই, তাড়াতাড়ি যান। তোমরা তাড়াতাড়ি করে প্রত্যেক লাইনে লাইনে এক একজন ব্যাগ নিয়ে দাঁড়ান। আমার উপরে ব্যাগ নিয়ে দাঁড়ান। আমার উপরে বস্তা করে নিয়ে প্রত্যেক লাইনে লাইনে দাঁড়ায় যান। যখন অনুমতি হবে তখন দিবেন, এর আগে না। আপনারা তাবারক দেওয়া শুরু করবেন না এখন। হযরত পীর সাহেব হুজুর কেবলা অনুমতি দেওয়ার পরে তাবারক দেওয়া শুরু করবেন। আপনারা তাড়াতাড়ি করেন। এই মিষ্টিদিকে 2 টাকা করে দিছে। শুনুন, মৃত্যু নাজির আহমদ সাহেবের ছেলে মেম্বার আলী আহমদ এবং হাবিব 4% জায়গা দান করেছে। বলেন না আলহামদুলিল্লাহ।
4% মানে 10 লক্ষ টাকা। বলেন না মারহাবা, নারে তাকবীর। আল্লাহ কবুল করো, বলেন আমিন। আর যদি কেউ থাকেন, হুজুর কেবলা বসা আছেন, আপনারা মন থেকে শেখ ভালোদার সব ভালোদার একটু জায়গা স্বীকৃতি দিতে পারেন। যদি মনে করেন যে আমি হুজুরের সামনে আজকে 1 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা একটা স্বীকৃতি দেবো, তাও আপনি দিতে পারেন। একটু যদি কেউ থাকেন, একটু জায়গা এখানে নাই, আপনি দূরে আছেন, অনেক দূরে, সেখান থেকে আপনি জায়গা যেই দামে বিক্রি করবেন, এই টাকাটা এখানে দিয়ে দিবেন, আপনি জায়গার সব পাবেন। কেউ যদি থাকেন এরকম বলতে পারেন। অনেকে দেখা যায় হুজুর আমার তো এখানে জায়গা নেই, আমি কি আমি দেবো। আপনি একটু চিন্তা করেন, আপনার কবরের জায়গা যতটুকু হবে এটাকে চিন্তা করে একটু আল্লাহর রাস্তে দান করেন। যারা আছেন কেউ যদি থাকেন একটু বলতে পারেন। তালিমি দিনের জন্য পিছনে গিয়ে আপনারা সব জায়গা থেকে আপনারা যা আছে সবগুলি নিয়ে আসেন। যদি টাকা উঠানো হয়ে থাকে সামনে চলে আসুন। পিছনে যারা দাঁড়ানো আছেন ভাইরা একটু কষ্ট করে বসেন, নাইলে আমাদের তামানো দিতে সমস্যা হয়ে যাবে। আপনারা বসুন। হুজুর কেবলা বলছেন যে তাবারুক নিয়ে আপনারা কি উঠে যাবেন? আমরা এখানে কি তাবারুক খাইতে আসছি না দোয়া নেওয়ার জন্য আসছি? যদি কেউ তাবারুক নিয়ে উঠে যায়, মনে করবে সে তাবারুক খাইতে আসছে। এই কথা ঠিক না? এটা যেন না হয়। আপনারা আদর্শবান মানুষ, আপনারা সকলে বসে থাকবেন। একটু পিছনে যারা আছেন তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। যারা আছেন একটু তাড়াতাড়ি করে নিয়ে আসেন। তালিমি দিনের জন্য যারা কালেকশন করছেন সামনে আসুন। সম্মানিত হাজিরিন, এখন আপনাদের সামনে হযরত পীর সাহেবুল কেবলার নির্দেশে দোয়া নিচ্ছেন বাংলাদেশ জমিয়ত হিজবুল্লাহ কুমিল্লা জেলার সম্মানিত সভাপতি বাহরে শরিয়াত আমির হিজবুল্লাহ, আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ হযরত পীর সাহেবুল কেবলা রহমাতুল্লাহ আলাইহির মেজু জামাতা, কুমিল্লার রত্ন, ঐতিহ্যবাহী ঢাকা ইউনিভার্সিটির সম্মানিত সহকারী অধ্যাপক আরবি বিভাগ জনাব আলহাজ মাওলানা হাফেজ রুহুল আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সানন্দা খানকা সালিয়া কমপ্লেক্স এর উদ্যোগে বার্ষিক ইসালে সব মাহফিলে উপস্থিত সারসিনা সহজর বিশ্বর কেবলা আতাল্লাহ হায়াতা মাদামাত বারাকাতুহুল আলিয়া এবং হুজুরের সাথে অনেক ওলামায়ে কেরাম আসছেন এবং বাংলাদেশ জমিয়ত হিজবুল্লাহর কুমিল্লা জেলার এবং আশেপাশের বিভিন্ন স্থান থেকে আগত মেহমানবৃন্দ। আজকে আমি অত্যন্ত আনন্দিত এবং আল্লাহর শুকরিয়া জানাই এই এলাকার সকল ভাইরা আন্তরিক প্রচেষ্টার সাথে এই মাহফিল ইন্তজাম করেছেন। আমি হুজুর কেবলার খেদমতে ছাত্র, যুবক এবং প্রবাসীদের পক্ষ থেকে দোয়া চাই। বিশেষ করে প্রবাসী ফাউন্ডেশন আছে, তারা এই মাদ্রাসার সূচনা লগ্ন থেকে খেদমত করে যাচ্ছেন। আর আজকের এই মাহফিলের জন্য প্রবাসী ফাউন্ডেশন বড় একটি খেদমত করেছেন। প্রবাসী ফাউন্ডেশন সকল সদস্যদের জন্য হুজুর কেবলার কাছে দোয়া চাচ্ছি। তার সাথে সাথে এই এলাকার যুব সমাজ এই মাহফিলকে আঞ্জাম দেওয়ার জন্য এবং এই রাস্তা তৈরি করা সহ নানান খেদমত করার জন্য অনেক কষ্ট করেছেন। যুব সমাজের পক্ষ থেকেও হুজুর কেবলার কাছে দোয়া চাচ্ছি। আরেকটি বিষয় হচ্ছে এই মাদ্রাসার সাথে যারা জড়িত আছেন, মাদ্রাসা কমিটি চেয়ারম্যান সাহেব এবং মেম্বার সাহেবের সাথে আমি একটি পরামর্শ করছি। তাদের সাথে আমার জিজ্ঞাসা, এই যে মাহফিল সাইনবোর্ডে বা হ্যান্ডবিলে লেখা আছে সানন্দা খানকা সালিয়া কমপ্লেক্স ময়দানে মাহফিল, এদিকে খানকা সালিয়া কমপ্লেক্স ময়দানে মাহফিল, কি বলেন? এই ময়দান কি কমপ্লেক্সের হবে না হবে না? আমি হুজুর ওনাদেরকে বলেছিলাম আগামী বছর মাহফিল পেতে হলে নিজস্ব জায়গা হইতে হবে। কি আগামী বছর হুজুর যুবকদের পক্ষ থেকে আপনার প্রতি বছর আপনি সানন্দ একটা প্রোগ্রাম দিবেন। সকলকে সবাই চান কিনা? দরবার শরীফ
সমাজ আবদার করেছে। আপনি অনেক ব্যস্ত, সারা বাংলাদেশ, সারা জেলা উপজেলা সফর করেন, তারও মধ্যে আপনি বছরে একটা দিন আমাদের জন্য দিবেন, তাহলে আমরা আস্তে আস্তে এই প্রতিষ্ঠানকে আরো বড় করব। এখানে হুজুর কুমিল্লা ইউনিভার্সিটি আছে, এটাও সানন্দা জামিয়া হবে ইনশাআল্লাহ। কি বলেন? কুমিল্লা ইউনিভার্সিটি আছে, এটাও আরবি ইউনিভার্সিটি হবে, ঠিক কি বলেন? এজন্য জায়গা দরকার, প্রচুর জায়গা দরকার, ঠিক না? আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন। আর বিশেষ করে আজকে এই শত হাজার হাজার যুবক আমরা হাজির হয়েছি। আজকে আমরা অনেক বছর পরে হযরত ইসহাক কেবলাকে পেয়েছি, ঠিক না? বলুন, হযরত ইসহাক কেবলা এই এলাকায় এসেছেন। আজকে যিনি আমাদের খেদমত, আমাদের কাছে তাশরীফ এনেছেন, তিনি ইতিপূর্বে হয়তো এসেছেন, কিন্তু পীর হিসেবে এই প্রথম আগমন, ঠিক না? এর জন্য হুজুর আপনারকে এই এলাকার সকলে স্মরণ করার জন্য এবং আজকের আপনার আগমনকে স্মরণীয় করার জন্য তারা ছোট্ট একটি উপহার রেখেছেন। আপনি সদয় সেটা গ্রহণ করবেন। তার আগে আমি যুব সমাজ সকলকে বলবো, আজকে আমরা যে নিয়ামত পেয়েছি, হুজুর কেবলাকে পেয়েছি, এটাকে আজকের মাহফিলে পরে আমরা হুজুরকে ভুলে যাব না হুজুরকে নিয়ে চলবো? কে কে হুজুরকে নিজেদের মুরব্বী মানো বলেন দেখি? নারে তাকবীর, নারে তাকবীর, সারসিনা দরবার শরীফ। আমাদের সকলের মুরব্বীকে আমরা হুজুরের সাথে পরামর্শ করে আমাদের সমস্ত আমালগুলো করবো। কি রাজি আছি? আমরা আজকে আমরা আজকে যারা বায়াত হয়েছে, আমরা শুধু আজকেই না, হুজুর আমাদের যে সমস্ত কথাগুলো বলছে আমরা সকল বাস্তবায়ন করব, ঠিক আছে? আমরা ভুলে যাব না। আমরা সকলে মুরিদ। কার মুরিদ? কার মুরিদ? আমরা সকলে আজকে গায়ে গায়ে হাত রেখে হাজার হাজার যুবক, হাজার হাজার আমরা সকলে বায়াত গ্রহণ করেছি। এই যে বায়াত গ্রহণ করলাম, এটা ভালো না খারাপ? এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাহাবারা করতেন কি করতেন? করতেন। আল্লাহ তাআলা যারা রাসূলের কাছে বায়াত হয়েছে তাদের ব্যাপারে খুশি। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনা আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে যারা বায়াত হলো তারা যেন আল্লাহর কাছে বায়াত হয়। ইয়াতুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত তাদের হাতের উপরে। আজকে আমরা অত্যন্ত গর্বিত এবং আনন্দিত, আমরা এটা সুন্নতে আমল করতে পারলাম, ঠিক কি ঠিক না? আল্লাহ পাক আমাদের সকলকে এই বায়াতের উপরে মজবুত থাকার তৌফিক দান করেন। বায়াত হওয়া মানে বিক্রি হওয়া, বায়াত হওয়া মানে আমরা হুজুরের পরামর্শ মতো চলবো, ঠিক কি ঠিক না? সামনে রমজান মাস আসতেছে না? যুবকরা যে আমরা আজকে যারা সকালে বায়াত হয়েছে, আমরা যারা আসছি, আমরা কি তারাবে 8 টাকা করবো, 20 টাকা করবো? কে কে 20 টাকা তোর হাতে? নারে তাকবীর। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন। আজকে হযরত ইসহাক কেবলা এখানে আসছেন, আমার সাথে হুজুর গাড়িতে আমি ছিলাম। হুজুর যখন আসতেছেন এই পাশ দিয়ে, হুজুর বলছেন এখানে মাহফিল হবে এই শর্তে আগামী 16 তারিখ সকলে কোটবারে যেতে হবে। কি রাজি আছেন? কোটবারে অনেক দূর নাকি? কতক্ষণ লাগবে যেতে? কত মিনিট লাগবে? 10-15 মিনিট। আমরা হুজুর কাছে সুবত বেশি থাকতে চাই না, কি চাই কি চাই না? আপনারা সকলে 16 তারিখ যাবেন তো? সকলে যাবেন তো? সকলে যাবেন, সকলে দাওয়াত, ঠিক আছে? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে নেন, আমিন। আর ফাল্গুনে মাহফিল এবছর রমজানে পড়েছে, ঠিক না? হুজুর কাছে দাওয়াত দিয়েছেন, হুজুর কাছে এত কষ্ট করে শাস্তানা শরীফ থেকে আমাদের এখানে আসছেন, আমরা হুজুর কাছে দাওয়াত গ্রহণ করব না? কে কে গ্রহণ করে হাত তোলেন দেখি। আমরা সকলে শাস্তানা শরীফ যাবো, ঠিক না? যত গাড়ি লাগে গাড়ি রিজার্ভ করে এই সানন্দাতে 10টা হোক 20টা হোক, সব গাড়ি কি শাস্তানা শরীফ যাবে। কি রাজি আছেন? সকলে যাবেন তো? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন, আমিন। এখন হুজুর আপনার কাছে আরো এই এলাকার চেয়ারম্যান সাহেব এবং মেম্বার সাহেব দোয়া চেয়েছেন এবং সকলে দোয়া চেয়েছেন। আল্লাহ পাক সকলকে কবুল করেন। আশেপাশে কবরস্থান আছে, তাদের রুহের মাগফিরাত কামনা করে সকলে দোয়া চেয়েছেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন। হুজুর কেবলার খেদমতে আবারও আমরা দোয়া চেয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সম্মানিত হাজিরিন, এই সানন্দাবাসী আজকে আনন্দে আত্মহারা। আমির হিজবুল্লাহকে পেয়ে এই মুহূর্তে হযরত পীর হুজুর কিবলাকে তারা হৃদয়ের মনিকঠায় স্থান দিয়ে, স্মারক দিয়ে এবং কি ক্রেশ দিয়ে তারা বরণ করে নিচ্ছেন। এই সানন্দার যুবকদের পক্ষ থেকে বাংলাদেশ জামিয়াত হিজবুল্লাহর কেন্দ্রীয় সভাপতি এবং সদর দক্ষিণের সম্মানিত সেক্রেটারি, আমাদের বাংলাদেশ জামিয়াত হিজবুল্লাহর জেলা সেক্রেটারি সহ কুমিল্লা জেলার যুগ্ম সাধারণ সম্পাদক সহ এই এলাকার যুবকদের পক্ষ থেকে হুজুরকে বরণ করে নিচ্ছে। বলেন না মারহাবা। নারায়ে তাকবীর। শামসিনা দরবার শরীফ আমিরে হিজবুল্লাহ হযরত পীর সাহেব হুজুর কিবলা। নারায়ে তাকবীর। এবং সিনিয়র নায়েবে আমির বাংলাদেশ জামিয়াত হিজবুল্লাহ হযরত পীর সাহেব হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ছোট সাহেব জাদা আজকে আমাদের মাঝে তাশরীফ নিয়েছেন। বলেন না আলহামদুলিল্লাহ। হুজুরকে এক রেট দিয়ে বরণ করে নিচ্ছেন সানন্দার সম্মানিত যুবক ভাইরা এবং বাংলাদেশ জামিয়াত হিজবুল্লাহর কুমিল্লা জেলার সম্মানিত সভাপতি জনাব আলহাজ মাওলানা হাফেজ ডক্টর রুহুল আমিন সাহেব। হুজুরের পক্ষ থেকে ইনি গ্রহণ করছেন। বলেন আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। সম্মানিত হাজিরিন, তাবারুক দেওয়া শুরু করেন ভলান্টিয়ার ভাইরা, স্বেচ্ছাসেবক যারা আছে। কোনো কথা বলবেন না, ইশারায় কথা বলবেন। এই সামান্য একটু মুহূর্তে দেখবেন আমাদের সুন্দর সুশৃঙ্খল ভাবে তাবারুক চলে গেছে। এই যুবক যারা দাঁড়ানো আছেন আপনারা বসে। জীবনের এই মুহূর্তটা অনেক সুন্দর একটা মুহূর্ত। আজকে আমরা হুজুরকে পেয়ে খুশি হয়েছি। আমরা দোয়া নেব, চোখের পানি ছেড়ে এখান থেকে বিদায় হব। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মাহফিলকে জারিয়া করে এলাকার কবরে আযাব বন্ধ করে দেয়। বিশেষ করে আপনাদের কাছে দাবি জানিয়েছে যুবকদের পক্ষ থেকে আমাদের এই এলাকার এই সানন্দাবাসী যিনি 50 লক্ষ টাকা ঘোষণা করেছেন জনাব ভাই মোহাম্মদ এনামুল হক, উনি আপনাদের কাছে দাবি করেছে আপনাদের পক্ষ থেকে হুজুরের কাছে যে আগামী বছর তিনি মাহফিল চাচ্ছেন, হুজুর যেন আসে। এটা আমাদের এনাম ভাই, তারপরে জহির ভাই, তার সহচর্য এবং বিশেষ করে যে যারা বাহিরে প্রবাসী জীবন কাটাচ্ছে তারা সকলেরই একটা দাবি, প্রত্যেক বছর হুজুরকে আমরা চাই। এটা আপনাদের সকলেরই দাবি। আল্লাহ যেন কবুল করে। বলেন আমিন। আরো যেন বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এখন তাবারুক দেওয়া হচ্ছে। আমরা কোনো আওয়াজ করব না। এর ফাঁকে একটি এখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। सरसीना शरीफे গিয়ে মোরা যেদিকে তাকাই হুজুর কিবলার হাজার স্মৃতি দেখতে মোরা পাই। মুর্শিদ কিবলার হাজার স্মৃতি দেখতে মোরা পাই। মাজার পাশে মসজিদ নিজের হাতে নকশা তোমার আজ দেখি তোমার সেই স্বপ্নের মিনার দেখি তোমার স্বপ্নের মিনার মুর্শিদ শুধু তুমি নাই হুজুর কিবলার হাজার স্মৃতি দেখতে মোরা পাই।
স্টেজ মাহফিল ময়দান বসবে সে থায় লাখো মুরিদান এসব কিছুই করলে তুমি এসব কিছুই করলে তুমি নবীর ইশারায় হুজুর কেবলার হাজার স্মৃতি দেখতে মোরা পাই মুর্শিদ কেবলার হাজার স্মৃতি দেখতে মোরা পাই ফাল্গুন মাসের মাহফিলে মোদের তুমি বলেছিলে তোমরা দেখা রাখো এই না দরবার ভালোবাসবা প্রাণের দরবার ভক্ত মুরিদান সবাই সেদিন তোমার কথার মর্ম মোরা বুঝতে পারি না সরসিনাতে গিয়ে মোরা যেদিকে তাকাই হুজুর কেবলার হাজার স্মৃতি দেখতে মোরা পাই তোমার সাথে দেখা হলে সকল কষ্ট যেত চলে তোমার সাথে দেখা হলে সকল দুঃখ যেতাম ভুলে তুমি আর নিবে না মোদের খবর এই না দুনিয়ায় হুজুর কেবলার হাজার স্মৃতি দেখতে মোরা পাই اللهم صل على سيدنا نبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم এখন দোয়া হচ্ছে সবাই সবাই দোয়া করবেন আজকে মাহফিল ইন্তজাম করেছে আর্থিকদের সাহায্য খেদমত করেছে আল্লাহ সকল খেদমতকে আল্লাহ কবুল করুন আমিন اللهم آمين اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم يا الله مغرب سورة الفاتحة سورة إخلاص درود شریف صواب آقا مولا تاجدار مدینہ رسول پاک صلی اللہ علیہ وسلم فقط ہدیہ بخشش کر اللہ حضرت فاطمہ الزہرا رضی اللہ تعالی عنہا الحسن حسین عنہ قبل ہدیہ بخشش کر اللہ تمام انبیاء کرام صحابہ کرام تابعین تابعین جنت الباقی مولا نے شیعہ ہدیہ بخشش کر اللہ تمام شہیدان کرام شہداء احد شہداء کربلا شہداء بدر আজকে দিনের জন্য আমরা শহীদের হাদিয়া বকশিশ করলাম
ওলামায়ে কেরাম, মুরিদিন, সালিহিন, ওলিয়া, আব্দাল, গাউস, কুতুব, পীর, মাশায়েখ, আউলিয়া কেরাম तमाम পৃথিবীর জমিনে যে যে হাসিয়াত হাদিয়া বখশিশ করলাম। খাস করে হযরত গফুর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত বাহাউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল বিসারি রাহমাতুল্লাহ আলাইহি, সৈয়দ আহমদ শহীদ রাহমাতুল্লাহ আলাইহি, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, নূর মোহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি, ফতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি, কারওয়ান রাহমাতুল্লাহ আলাইহি, औलिया के बाद बुजुर्गीन सालिहीन कबूल हदिया बख्शिश करलाम। खास कर सस्तिया शरीफ हजरत पीर साहब रहमतुल्लाह अलैहि हदिया बख्शिश करलाम। खास कर सस्तिया शरीफ मरहुम दादा हुजूर बड़ा बहुत दादी जान फुरफुरा शरीफ मरहुम दादा हुजूर बड़ा बहुत नाना दादा हदिया बख्शिश करलाम। बाप माँ दादा दादी नाना नानी শ্বশুর শাশুড়ি পাড়া প্রতিবেশী জান্না কবর শিয়াত হাদিয়া বখশিশ করলাম। মুসলমানদের ইনসানরা ঈমানি বিদান হাদিয়া বখশিশ করলাম। পীর ভাই মুহিদ্দিন যারা কবর শিয়াত হাদিয়া বখশিশ করলাম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। ইয়া আল্লাহ, আমরা জীবনভর বহু গুনাহ করেছি। আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগির तमाम গুনাহগুলো আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদের সগীরা কবিরা জানা অজানা শিরকি বিদআতি সমস্ত গুনাহ থেকে আপনি মাফ করে দিন। আল্লাহ আল্লাহ আমাদের কলবকে আপনি পরিষ্কার করে দিন। আল্লাহ কলবে জিকির জারি করে দিন, নফসে নফসে মুতমাইন্না করে দিন, ঈমানকে মজবুত করে দিন, ঈমানের সাথে হুসনুল খাতিমা ফাতিহাতুল খায়ের নসিব হয়। আল্লাহ বালা মুসিবত বিপদ আপদ ফিতনা ফাসাদ হয়রানি পেশানি মামলা মোকদ্দমা সকল কিছু আমাদের সবাইকে হেফাজত করুন। আল্লাহ ইয়া আল্লাহ আমাদের অসুস্থ সুস্থ করে দিন। আল্লাহ যাদের ঋণ আছে ঋণগুলো পরিশোধ করে দিন, তাদের মুসিবত দূর করে দিন। আল্লাহ আমাদের সকলকে নবীজির জিয়ারত শাফাআত নসিব করে। আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ দুনিয়া আখিরাতে আমাদের শান্তি দান করে। আল্লাহ দুনিয়া আখিরাতে ইজ্জত দান করে। আল্লাহ মৌতে কবরে হাসরে মিজানে সিরাতে সকল মঞ্জিলে আসানে নিরাপদে পার করে। আল্লাহ ইয়া আল্লাহ আজকে এই মজলিসকে আপনি রহমতে বরকতে পরিপূর্ণ করে দেন। আল্লাহ আল্লাহ আমাদের সকলকে আপনি কবুল করেন। আল্লাহ যারা এই মজলিসে উপস্থিত হয়েছে আল্লাহ সবাইকে ওলি হিসাবে আপনি কবুল করেন। আল্লাহ আল্লাহ সকলের মনের আরজুকে আপনি কবুল করেন। আল্লাহ আল্লাহ যারা এই মাহফিল ইন্তজাম করে আর্থিক দিয়ে শারীরিক যেভাবে খেদমত করেছে আল্লাহ সকলের খেদমতকে আপনি কবুল করেন। আল্লাহ আল্লাহ অনেক স্কুল কলেজ মাদ্রাসা ছাত্র উপস্থিত হয়েছে। আল্লাহ সকলের দিলের আশাকে কবুল করেন, সকলের ইমতিহানকে কামিয়াব করে দেন, ইলমে শরিয়ত ইলমে মারিফাত অর্জনের তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলে কবুল করেন। আল্লাহ আল্লাহ হযরত পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি জান্নাতুল ফিরদাউসের আলা ওয়া নসিব করে। আল্লাহ তাআলা দিন আশা ছিল আশা করে কবুল করেন। আল্লাহ আল্লাহ এই অত্র এলাকাতে রহমত বর্ষণ করেন। আল্লাহ আমাদের ব্যয় বছর ফিরিয়ে নাতি অসুস্থ আল্লাহ হায়াত আমাদের উপর থেকে সমস্ত বিপদ মুসিবত আযাব গজব সব দূর করে দেন। আল্লাহ আপনার রহমতের চাদরে আমাদের ঘিরে রাখেন। আল্লাহ আল্লাহ আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত করে দাইয়া খাদের ওয়াদা করেছে সকলকে আপনি দ্বীনের জন্য ইসলামের জন্য কবুল করেন। আল্লাহ সকলকে দরবারে আল্লাহ খাদেম হিসেবে আমাদের সবাইকে কবুল করেন। আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ কবুল করেন। বাংলাদেশকে আপনি হেফাজত করেন। আল্লাহ দ্বীন ইসলামের সাথে থাকা তৌফিক দান করেন। اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين رب ارحمهما كما ربياني صغيرا قولوا شكرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين الله আমার বাবা মাকে মাফ করে দেন। আল্লাহ আমাদের বাবা মাকে মাফ করে দেন। আল্লাহ আমাদের সন্তানদেরকে মাফ করে দেন। আল্লাহ আল্লাহ আমাদের স্ত্রীদেরকে মাফ করে দেন, সব জুলানো করে দেন। আল্লাহ মাসিদ হেফাজত وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا إلا يغفر ويشكر. اللهم صل على سيدنا حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير لا اله الا انت سبحانك اني كنت من الظالمين. الله তুমি সবাইকে মাফ করুন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
اللهم صل على سيدنا محمد النبي আল্লাহ তুমি মাফ করো আম্মাকে হায়াত দাও আল্লাহ আমাকে সুস্থ করে হায়াত দাও আল্লাহ যারা মধ্যে উপস্থিত হয়েছে সবাইকে অলি বানাই দিন আল্লাহ সকলকে অলি হিসাবে কবুল করেন আল্লাহ আমাদের আল্লাহ বাচ্চা কাচ্চা সবাইকে একটা সালেহ আল্লাহ করুন যারা জায়গা দিয়েছে টাকা দিয়েছে পয়সা দিয়েছে আমরা সকলে নেক আশা কবুল করেন আল্লাহ নেক হায়াত দানকে কম করেছে দিন দিন তারাক্কি দান করেন আল্লাহ আল্লাহ যারা প্রবাসে আছে আল্লাহ তাদেরকে নিরাপদে রাখেন আল্লাহ তাদের সকলের নেক আশাকে কবুল করেন আল্লাহ কত বালা মুসিবত বিপদ আপদ তাদের উপর থেকে যায় আল্লাহ তাদেরকে নেক হায়াত দান করেন দিনের খেদমত করেন তৌফিক দান করেন জান মাল ইমান আমার সব কিছু আপনি হেফাজত করেন চেয়ারম্যান সাহেব নিয়ে আসা সবাই দোয়া চাইছে আল্লাহ কবুল করেন দিন তারা কি দান করে আল্লাহ আমাদের সবাই মাফ করুন اللهم صل على سيدنا محمد النبي وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله وصحبه اجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا اله الا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله وبركاته এই অপরটা এটা ধরো ধরো এই এটা কি গেছে এটা সরো বাস এই আপনারা এটা সরে নেন লোকজন চাপ দিব ব্যাগে পুরো না